ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করতেছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে। ঠিক আছে, তো কিভাবে জি আমরা স্যার। বায়ারের জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং করব, আবার আমাদের নিজেদের জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং করব। তো প্রথমে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং সম্বন্ধে একটু বুঝি যে আসলে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি। অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে মানে অন্যদের ওয়েবসাইটে প্রোডাক্ট গুলা বিক্রি করে। ঠিক আছে, যেমন ধরেন অ্যামাজন হচ্ছে একটা প্রোডাক্ট, আলিবাবা হচ্ছে একটা ওয়েবসাইট, অ্যামাজন হচ্ছে একটা ওয়েবসাইট, এরকম অসংখ্য ওয়েবসাইট আপনারা পাবেন। তো সেখান থেকে কি করবেন, তাদের তাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে। ওই প্রোডাক্টের মাধ্যমে মানে আপনি যখন অ্যামাজনে একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করবেন, তারা কি করবে, আপনাকে একটা লিংক দিবে আপনাকে। ওই লিংকের মাধ্যমে আপনি কি করবেন, আপনার মানে যে লিংকটা দিবে ওই লিংকই হচ্ছে আপনাদের প্রোডাক্টের লিংক। আর ওই লিংকের মাধ্যমে যদি কোনো ক্রেতা যদি আপনাদের ওই লিংকে ঢুকে যদি তাদের এখান থেকে কোনো জিনিস কিনে থাকে, সেই ক্ষেত্রে আপনারা তাদের, যেমন ধরেন অ্যামাজন থেকে যদি কোনো প্রোডাক্ট কিনলো আপনার লিংকে ঢুকে, তো ধরেন অ্যামাজনে একটা প্রোডাক্ট কিনলো $500, এই $500 যে প্রোডাক্টটা কিনলো, ওই $500 প্রোডাক্ট থেকে আপনারা পাবেন 10% কমিশন পাবেন। আর এই কমিশনটা আপনাদের অ্যাকাউন্টে যুক্ত হবে। আপনারা জি আলি এক্সপ্রেস বলেন, ঠিক আছে, আলিবাবা বলেন, তারপর দারাজ বলেন, আহ, তারপর অ্যামাজন বলেন, যে কোনো একটা সাইটে আপনার কি করতে, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হলে আপনারা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে হবে। প্রথমে অ্যাফিলিয়েটের জন্য অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো আপনারা যখন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করবেন তখন হয়ে যাবেন আপনারা তাদের সেলার। যেই ওয়েবসাইটের ভিতরে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন, ওই অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আপনারা হয়ে যাবেন সেলার। তখন কি করবেন, আপনারা ওই ওই প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করবেন। তো মার্কেটিং করতে হলে আমি সবার আগে বলি যে আপনারা যখন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, সর্বপ্রথম আমাদের আপনাদের থাকতে হবে একটি ফেসবুক পেজ। ঠিক আছে, ফেসবুক পেজ। জি আর আরেকটি যে জিনিস থাকতে হবে সেটা হচ্ছে ওয়েবসাইট। যদিও আপনাদের নাও থেকে থাকে সমস্যা নেই, বাট ফেসবুক পেজ দিয়ে আপনারা কাজ চালিয়ে যেতে পারবেন। তো আমি মনে করি যে আপনারা সবাই ফেসবুক পেজ তৈরি করতে পারবেন। জি স্যার। হুম। জি স্যার তো পারবো। আমি শুধু জাস্ট ফেসবুক পেজ তৈরি করতে মানে কিভাবে করতে হয় তা দেখাবো না, আমি সরাসরি অ্যাফিলিয়েট মার্কেটিং ক্লাস নিয়ে আজকে ক্লাস করাবো। ঠিক আছে, তো আজকে জি স্যার। ক্লাসটা একটু লম্বা হবে, বাট একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন। এটা আপনাদেরও প্রয়োজন আসবে, বাইরের তো প্রয়োজন আসবে, আপনাদেরও প্রয়োজন আসবে। আপনারা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে, যেমন যেমন ধরেন শেয়ার বাজারে আমরা কি করি, টাকা ইনভেস্ট করে আমরা কি করি, লাভবান করি। বাট এফিলিয়েট মার্কেটিং এ এরকম কোনো কিছু না। নো ইনভেস্টমেন্ট, আপনি কোনো ইনভেস্ট ছাড়া আপনি ইনকাম করবেন। তো আপনি যদি তাদের কোনো প্রোডাক্ট গুলা যদি বিক্রি করে দেন, ওই প্রোডাক্টের মাধ্যমে কিন্তু আপনি 10% কমিশন পাচ্ছেন একদম ফ্রিতে। বুঝতে পারছেন? এখন যদি আপনি যদি ওই ওয়েবসাইট থেকে বা আপনি যে লিঙ্ক থেকে বিভিন্ন বিভিন্ন তার প্রোডাক্ট গুলা বেছে নিলেন, আপনি এমন এমন প্রোডাক্ট গুলা বেছে নিতে হবে যে প্রোডাক্ট গুলা মানুষ কিনে থাকে, যে প্রোডাক্ট গুলা বেশিরভাগ মানুষ কিনে থাকে, লোকজন আগ্রহী হয়ে থাকে। ওই প্রোডাক্ট গুলা নিয়ে আপনি কি করবেন, মার্কেটিং করবেন। ওই প্রোডাক্ট গুলা নিয়ে কিন্তু আপনি একটি ফেসবুক পেজ তৈরি করবেন। এখন আপনি এমন একটা প্রোডাক্ট নিলেন যে প্রোডাক্ট গুলো মানুষ কিনতেছে না, তা আপনি লাভবান হবেন না। তো আপনারা জি না। অ্যামাজনে যান, আলি এক্সপ্রেসে যান, আলিবাবাতে যান, দারাজে যান, যে কোনো জায়গায় মানে মানুষজন কি, আপনি প্রথমে থিঙ্ক করেন যে আপনি কি দিয়ে সার্চ করবেন বা আপনার প্রয়োজন কি। আর আমি মনে করি যে এখন এখনকার মানুষ বেশিরভাগ কি করে, ইলেকট্রনিক্স জিনিসের উপরে ফোকাস দিচ্ছে, জুয়েলারি জিনিসের উপরে ফোকাস দিচ্ছে, পারফিউমের উপরে ফোকাস দিতেছে। বুঝতে পারছি? জি স্যার। জি এরকম না। কিছু জি স্যার। আনকমন আনকমন প্রোডাক্ট নিয়ে আপনারা মার্কেটিং করবেন, দেখবেন আপনারা লাভবান হবেন। এখন আপনি আপনি চিন্তা করলেন যে আমি আমি এক কাজ করি, আমি আমি আহ, জুতার প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করি। তো এর মানে জুতার প্রোডাক্ট নিয়ে যদি আপনি মার্কেটিং করতে পারবেন, বাট আপনি লাভবান হবেন না। আপনি এমন এমন আনকমন প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন যে প্রোডাক্ট গুলা মানে মার্কেটে পাওয়া যায় চাহিদা না, আছে। মার্কেটে পাওয়া হুম। যায় না, অথচ চাহিদা রয়েছে অনেক বেশি। আর এখন আপনাদের মনে একটা প্রশ্ন লাগতে পারে যে স্যার আমরা আমরা কিভাবে প্রোডাক্ট গুলা সিলেক্ট করবো। আপনারা যে কোনো ওয়েবসাইটে যদি যান, অ্যামাজনে যান, আলি এক্সপ্রেসে যান, তো মানে অনেক মানুষ কি করছে, তাদের ওয়েবসাইট থেকে এক একটা, যেমন ধরেন জুয়েলারি একটা জিনিস বা পারফিউম একটা জিনিস, একটা পারফিউম কিনছে। তো আপনি প্রথমে দেখবেন যে সে কি ধরনের পারফিউম কিনছে।
এখন এখন আপনারা বুঝতে পারতেছেন না যে কতজন লোক পারফিউমটা কিনছে। তো যারাই কিন্তু পারফিউম কিনছে তারাই কিন্তু একটা রিভিউ দিয়ে গেছে। যে প্রোডাক্টের উপরে বেশি রিভিউ থাকবে আমি আপনাদের সাজেস্ট করব ওই প্রোডাক্টটাই নিয়ে আপনারা মার্কেটিং করবেন। তো অ্যামাজনে লক্ষ লক্ষ পারফিউম রয়েছে। তো যে পারফিউমের ভিতরে মানে মানে অনেক বেশি রিভিউ রয়েছে প্লাস লোকজন বেশি কিনেছে, ওই প্রোডাক্ট নিয়ে আপনারা মার্কেটিং করবেন। আর ওই প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করলে আপনারা সাকসেস হতে পারবেন। বুঝতে পারছি? জি স্যার। অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হলে প্রথমে আপনাদের কি থাকতে হবে, মানে যে ওয়েবসাইট নিয়ে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন ওই ওয়েবসাইটে আপনি সেলার হতে হবে প্রথমে। দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি ওয়েবসাইট থাকে ভালো, আর যদি ওয়েবসাইট না থাকে তাহলে আপনাদের কি প্রয়োজন, ফেসবুক পেজের প্রয়োজন। ফেসবুক পেজ। ওকে, তাহলে আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। তো আমি আপনাদেরকে অ্যামাজন নিয়ে দেখাবো, ঠিক আছে? তো অ্যামাজন হচ্ছে আমি সাজেস্ট করবো যে প্রত্যেকে যদি আপনারা নিজেদের জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান বা নিজেরা ইনকাম করতে চান, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনারা অ্যামাজনের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন। কারণ অ্যামাজনের প্রোডাক্ট গুলো অনেক ভালো থাকে। আর অ্যামাজনের প্রোডাক্ট গুলা পৃথিবীর ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি সেল হয় অ্যামাজনের প্রোডাক্ট গুলা। বুঝতে পারছি? জি স্যার। আমি লিখতেছি amazon.com। এখানে আমার অ্যাকাউন্ট একটা রয়েছে, আমি এখান থেকে সাইন আউট হয়ে যাই। আমি নতুন থেকে আপনাদের শুরু থেকে দেখাচ্ছি। আপনারা যখন অ্যামাজনে আসবেন এরকম পেজ আসবে আপনাদের এখানে, উপরে দেখাবে সাইন ইন করার জন্য। এখান থেকে আপনারা সাইন ইন করবেন না, ঠিক আছে? আপনারা একদম নিচে চলে আসবেন, একদম নিচে চলে আসবেন। আসার পর আপনারা দেখতে পারবেন বিকাম অ্যান অ্যাফিলিয়েট। দেখতে পাচ্ছেন সবাই? বিকাম অ্যান অ্যাফিলিয়েট। তো আমি 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 ক্লিক করতেছি বিকাম অ্যান অ্যাফিলিয়েটে ক্লিক করতেছি। ওকে, তো এই পর্যন্ত আমার আসলো, তাই না? এখন আপনারা কি করবেন, সরাসরি জয়েন নাও ফর ফ্রি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন জয়েন নাও ফ্রম ফর ফ্রি বাটন চলে আসছে। আমরা ওই বাটনে ক্লিক দেব। ওকে, এখন আমাদের কি বলতেছে, আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য বলতেছে, ঠিক আছে? ওকে, আমি আমার একটি ইমেল দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ইমেল দিয়ে দিবেন, ঠিক আছে? আমি আমার ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, ঠিক আছে? আমার ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপর আমি কি করব, আমি তো এখন নতুন অ্যাকাউন্ট তৈরি করব। আচ্ছা দাঁড়ান। তো যদি আপনাদের অ্যামাজন অ্যাকাউন্ট তৈরি করা থাকে সেক্ষেত্রে আপনারা কি করতে পারবেন, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে পারবেন, ঠিক আছে? আর যদি আপনাদের কোনো অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনারা কোথায় ক্লিক করবেন, ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্ট। আপনারা ক্লিক করবেন ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্ট। তো আমি ক্লিক করতেছি, সবাই মনোযোগ সহকারে ফলো করবেন। এখন প্রথমে আসলো কি ইওর নেম, ঠিক আছে? আমি আমার নামটা দিব, কিসের নাম, আমার ব্যাংকের মধ্যে যে নামটা রয়েছে, আমি যে নাম দিয়ে আমি টাকা উইথড্র করব, আমার মানে পাসপোর্টের যে নামটা রয়েছে বা ভোটার আইডি কার্ডের যে নামটা রয়েছে, ঠিক আছে, বা ড্রাইভিং লাইসেন্সের যে নামটা রয়েছে ওই নাম আমি উল্লেখ করব। বুঝতে পারছি? জি স্যার। আমি আমার নাম দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের নাম দিবেন। আমি দিলাম। এরপর ইমেল, আমি আমার ইমেলটা বসিয়ে দিলাম, আপনারা আপনাদের ইমেলটা বসিয়ে দিবেন, তারপর পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন, ঠিক আছে? এখানে যাচ্ছে কি রিএন্টার পাসওয়ার্ড, আমি রিএন্টার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। কি বুঝতে পারতেছেন নাকি সমস্যা আছে আপনাদের বুঝতে? হ্যাঁ স্যার বুঝতেছি। না সমস্যা নেই। আমি কি দিলাম, ইওর নেম দিলাম, তারপর ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম, রিএন্টার পাসওয়ার্ড দিলাম, তারপর ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্ট। আমি ক্লিক করতেছি ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্ট। এখানে কি আসছে, এন্টার ওটিপি। ওটিপি কি বলেন? একটা কোড যেটা জিমেইলে যাবে মনে হয়। তো আমি ওয়ান টাইম পাসওয়ার্ড স্যার। আমি এখন জিমেইল অন করতেছি।
আমি পাসওয়ার্ড দিচ্ছি। আমি এখানে আমার জিমেইলে আইডি এবং পাসওয়ার্ডটা দিয়েছিলাম, পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে। পাসওয়ার্ড নিচ্ছি, আমি আরেকটা পাসওয়ার্ড দিই। যাই হোক, জিমেইলের পাসওয়ার্ডটা ভুলে গেলাম, একটু দাঁড়ান। এখানে পাসওয়ার্ড দেখাচ্ছে না, আমি আমার আরেকটা ব্রাউজার দিয়ে পাসওয়ার্ড দিতেছি, ঠিক আছে? আমি সম্ভবত পাসওয়ার্ডটা ভুলে গেছি। আচ্ছা, ক্রোম থেকে ঢুকি। আশা করি একটুকু আপনারা বুঝতে পারতেছেন, নাকি জি, স্যার। সমস্যা আছে? জি স্যার। এখানে রং দেখাচ্ছে কারণ আমার জিমেইলের পাসওয়ার্ডটা আমি সম্ভবত ভুলে গেছি, ঠিক আছে? ক্রমে বোধহয় আমার এই আইডি এবং পাসওয়ার্ড আছে, আমি একটু চেক করে নেই। আচ্ছা, যাই হোক, আচ্ছা আমি নতুন আরেকটা জিমেইল দিয়ে করতেছি। এই জিমেইল পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি, ঠিক আছে? জি, স্যার। জি স্যার। Okay, আমি একটু বেঁকে যাই। Okay, আমি আরেকটা জিমেইল দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিই। লিঙ্কের পাসওয়ার্ড সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। অবশ্যই স্যার। তো আমি এখন আমার জিমেইলে যাচ্ছি। এখানে কি যাচ্ছে? এন্টার ওটিপি ওটিপি চাচ্ছি। আসছে, অ্যামাজন থেকে মেসেজ আসছে। হ্যাঁ এসেছে জি, স্যার। স্যার। তো আমি অ্যামাজনে ঢুকলাম, ঠিক আছে? এই দেখতে পাচ্ছেন ইউর ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, প্লিজ ইউজ দ্য ফলোইং ওয়ান টাইম পাসওয়ার্ড। এটা হচ্ছে আমাদের ওয়ান টাইম পাসওয়ার্ড, এটাই হচ্ছে আমাদের ওটিপি, ঠিক আছে? তো জি স্যার। তো আমি ওটিপিটা কপি করলাম, কপি করে আমি ওটিপিতে বসিয়ে দেবো। আচ্ছা, এই স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন নাকি? জি, স্যার। জি স্যার। আমি পেস্ট করে দিলাম। তারপর ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট। জি স্যার।
ওকে, এই পর্যন্ত আসছে, ঠিক আছে। জি স্যার। ক্রিয়েটিং ইওর অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট, মানে এখন আমাদের কি করতে হবে, আমাদের অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। এতক্ষণ আমি কি করলাম, অ্যামাজনের জন্য অ্যাকাউন্ট তৈরি করলাম, অ্যাফিলিয়েন্টের জন্য। এখন আমাদের সম্পূর্ণ ডিটেলস, অ্যাড্রেস, সিটি, ঠিক আছে, কান্ট্রি, জিপ কোড, ফোন নাম্বার সবকিছু দিতে হবে, ঠিক আছে। জি স্যার। এখানে যে উপরে যে নামটা আছে, এখন আমাদের যে নামটা আছে ওই নামটা আমরা দিব, ঠিক আছে। আমাদের যে নামটা আছে আমি ওই নামটা দিব। আমি প্রথমে আমাদের নাম একটি উল্লেখ করব, উল্লেখ করে যে কোনো একটা সংখ্যা আমরা দিয়ে দেব, বুঝতে পারছি? ওকে, জি স্যার। আমি দিচ্ছি ফজল 1। আপনারা এভাবে দিবেন, লাস্টে একটা সংখ্যা উল্লেখ করে দিবেন, ঠিক আছে। লাস্টে একটা সংখ্যা জি উল্লেখ করে দিবেন। আর আপনি এমন এক সংখ্যা উল্লেখ করবেন যে সংখ্যায় মানে অন্য কোনো লোক মানে এই নামটা ইউজ করে নাই, ঠিক আছে। হয়তো আমি এখানে ফাউজুল দিলেই পারতাম, আমার নাম দিলেই পারতাম, বাট ওয়ান সংখ্যা একটা যোগ করছি এই জন্য যে যদিও এই নামে যদি মানে কেউ যদি মানে অ্যামাজনের জন্য অ্যাকাউন্ট তৈরি করে থাকে সেক্ষেত্রে আমি পারবো না, সেই জন্য আমি ওয়ান একটা এক্সট্রা লাগিয়ে দিছি। তো আপনাদের যদি মনে হয় যে আপনাদের নামে কেউ অ্যামাজনে অ্যাকাউন্ট তৈরি করবে না বা করবে না, সেক্ষেত্রে আপনারা আপনাদের নাম ইউজ করতে পারেন। তো আমি সাজেস্ট করব প্রত্যেককেই যে আপনারা আপনাদের নামের পরে একটা সংখ্যা লাগিয়ে দিবেন, বুঝতে পারছেন? জি স্যার। জি এখন স্যার। আসছে কি জি স্যার। অ্যাড্রেস লাইন। এখন আমাদের সম্পূর্ণ ডিটেলস আমরা লিখবো। তো আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, ওকে। তো আপনাদের যদি অ্যাড্রেস যদি লম্বা হয় থাকে আপনারা মানে 3টা কোড ফিল আপ করে দিতে পারেন। তারপর আসলো কি সিটি। তো আমি আমার সিটি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের সিটি দিয়ে দিবেন। এখন আসলো কি স্টেট, ঠিক আছে। তো স্টেটটা সিলেক্ট করার আগে আমরা প্রথমে কি করব, আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দেব, বুঝতে পারছেন? জি স্যার। স্টেটটা জি সিলেক্ট স্যার। করার আগে আমরা প্রথমে আমাদের কান্ট্রি কান্ট্রিটা সিলেক্ট করে দেবো, যেহেতু আমরা বাংলাদেশে বাস করতেছি নাকি পাকিস্তানে বাস করতেছি আমরা, তাও বলেন। বাংলাদেশের হ্যাঁ, সেক্ষেত্রে আমরা বাংলাদেশ। বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। জি স্যার। তো এখন আমরা স্টেট সিলেক্ট করে দেবো। তো স্টেট কি দেওয়া যায় সেগুলা বলেন। স্টেট স্যার ঢাকা দিয়ে দেন। কেন সিলেট। ঢাকা কেন দেবো? ঢাকাটা ঢাকাটা বড় আছে স্যার। ও ঢাকাতে দেবো, আমি আর চিনি। সিলেট দিলে হবে না? হবে না কেন? তাহলে ঢাকা দেবো কেন? যে যেখানে আসেন আপনারা মানে মানে আপনাদের বিভাগ বলেন, জেলা বলেন, থানা বলেন, সবগুলো আপনারা কিন্তু উল্লেখ করবেন। আপনাদের পাসপোর্টে যেরকম আছে ওই অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আমরা টাকাটা পাবো। আপনারা সবাই জি বুঝতে স্যার। পারতেছেন? আপনারা জি স্যার। এখানে যেভাবে মানে ফিল আপ করবেন, এটা আমরা যেমন ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করার পর কি করি, আমরা ভেরিফিকেশনের জন্য বিভিন্ন নাম অ্যাড্রেস দিয়ে আমরা কি করি, একটা করে ফিল আপ করে দিই না? জি জি স্যার। ঠিক তেমনি আপনারা ওইখানে কিন্তু সেম একইভাবে করবেন, সবকিছু সঠিক জি দিবেন, স্যার। নতুবা আপনাদের টাকাগুলো মার যাবে। আপনি খামাকা মার্কেটিং জি স্যার। করবেন, খামাকা টাকাগুলো নিয়ে আসবেন, পরবর্তীতে আপনি দেখবেন আপনি টাকাগুলো উইথড্র করতে পারতেছেন না। এর চেয়ে দুঃখ জি আর স্যার। পৃথিবীতে আর কিছুই হতে পারে না, যে আপনার সামনে টাকা আপনি দেখতে পাচ্ছেন অথচ আপনি টাকাটা তুলতে বলতে পারতেছেন না। পারতেন। নিতে পারছেন না। হ্যাঁ, জি স্যার। তখন রাইট বলেন রাইট আপনাদের স্যার। আপনাদের কষ্ট লাগবে না ভালো লাগবে? কষ্ট খুবই লাগবে। দুঃখ লাগবে স্যার। সাইফুল্লাহ যদি এরকম হয় থাকে, সাইফুল্লাহ বোধহয় হার্ট অ্যাটাক করে মারা যাবে। স্যার। তারপর আমরা কি দিব, পোস্টাল কোড। আপনারা আপনাদের যার জি যার স্যার। পোস্টাল মানে যার যে পোস্টাল কোড রয়েছে ওই পোস্টাল কোডটা ইউজ করবেন, ঠিক আছে। স্যার এটা আমি আমারটা ইউজ করতেছি, আপনারা আপনাদেরটা ইউজ করবেন, ঠিক আছে। তারপরে আসলে কি ফোন নাম্বার। এখানে ফোন নাম্বার যে এখানে আছে +1 আমেরিকার কোড আছে, তো আমরা বাংলাদেশের কোডটা দিয়ে দেব। আমাদের বাংলাদেশের কোডটা কত বলেন সাইফুল্লাহ? 88 স্যার। 88 স্যার। স্যার +880 এটা বলেন। প্রেজেন্ট অ্যাড্রেস নাকি স্যার পার্মানেন্ট অ্যাড্রেস দেব এখানে দিয়ে ফিল আপ করব? আপনার পাসপোর্টে যেরকম আছে, আপনি ফাইবার যেরকম করছেন ওই রকম, জি বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, আমি এখন ফোন নাম্বার ইউজ করতেছি, ঠিক আছে। জি স্যার। আপনারা আপনাদের ফোন নাম্বার দিবেন, ঠিক আছে। তারপর আমি প্রথমে কি করলাম, আমার নাম ইউজ করলাম, যে নামে অ্যামাজন আমাকে চিনবে ওই নামটা ইউজ করলাম।
আমি অ্যাড্রেস লাইনটা বসালাম, সিটি বসালাম, স্টেট বসালাম, জিপ কোড বসালাম, কান্ট্রি সিলেক্ট করলাম। আপনারা যে কান্ট্রি থাকেন না কেন ওই কান্ট্রিটা আপনারা সিলেক্ট করে দেবেন। আপনি যদি আমেরিকার হয়ে থাকেন আমেরিকা দিবেন, আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন বাংলাদেশ দিবেন, আপনি কানাডা হয়ে থাকেন কানাডা দিবেন, আপনি যদি উগান্ডা হয়ে থাকেন উগান্ডা দিবেন। এখানে কি কেউ উগান্ডায় আছেন? জি না স্যার। আচ্ছা আচ্ছা, একজন পেলাম উগান্ডা নেই, আর বাকি সবাই উগান্ডা, তাই না? এই বাংলাদেশকে ইন্টারন্যাশনালি উগান্ডা বলে চিনে স্যার। না না, একজনকে আমি চিনলাম যে উগান্ডা নয়, আর আপনারা সবাই হলেন উগান্ডা। ঠিক আছে স্যার বাংলাদেশিরাই তো উগান্ডা স্যার। পৃথিবীতে গান্ডু দেশ বলতে বাংলাদেশকেই চিনে স্যার। আমি এখানে কিন্তু মানে প্রথমে 1 দিয়েছি, বাট আমি কনফিউজ রয়েছি যে আমি কিন্তু অ্যামাজন আরেকটা অ্যাকাউন্ট তৈরি করছি, সেজন্য আমি কনফিউজ রয়েছি যে আমি সম্ভবত মানে আমার আগের অ্যাকাউন্টে বোধহয় 1 দিয়েছিলাম, সেজন্য আমি মানে আমার কনফিউজ দূর করার জন্য আমি আরো 2টা সংখ্যা ইউজ করে দিয়েছি, যাতে আমি একদম ফুললি ভাবে এগুলো ফিল আপ করতে পারি। ঠিক আছে জি জি স্যার। স্যার। ওকে, তারপর আমরা কোথায় যাবো? তারপর নেক্সট বাটনে আমরা ক্লিক দেবো। জি স্যার। একটু লোডিং করবে। ঠিক আছে, তো আমাদের সামনে এরকম আসছে। এখন কি আসছে দেখেন, এন্টার ইউর ওয়েবসাইট। জি ঠিক স্যার। আছে, এন্টার ইউর ওয়েবসাইট। তো আপনাদের কি কারো ওয়েবসাইট আছে? জি না স্যার। যাদের ব্লগার আছে তারা যাদের ব্লগার আছে তারা ব্লগার দিতে পারবেন, আর যাদের ব্লগার নেই তারা কি করবেন? সেটা জানি না স্যার। ফেসবুক পেজ, তারা ফেসবুক পেজ দিল। তাদের ফেসবুকের যে পেজ রয়েছে, বা আমি আপনাদের দেখাই যে তারা মানে ফেসবুক ইউজ করবেন। ফেসবুকের ওয়েবসাইটে, ফেসবুক হচ্ছে কিন্তু একটা ওয়েবসাইট, বুঝতে জি। পারছেন? জি স্যার। ফেসবুকটাই হচ্ছে কিন্তু একটা ওয়েবসাইট। তো আমি ফেসবুকের ওয়েবসাইটটা নিয়ে আসি। তো ফেসবুকের লিংকটা নিয়ে আসতে হলে আমাদের কি করতে হবে? আমাদের প্রোফাইলে যেতে হবে। ঠিক আছে, আমি প্রোফাইলে যাচ্ছি। যাদের ব্লগ সাইট রয়েছে বা যাদের ওয়েবসাইট রয়েছে তারা ওয়েবসাইট ইউজ করবে না, যাদের নেই তারা ফেসবুকের ওয়েবসাইটটা ইউজ করবেন। তো আপনার প্রোফাইলের যে লিংকটা রয়েছে ওই লিংকটা ইউজ করবেন। দেখেন আমি যখন জি, স্যার। প্রোফাইলে গেলাম তো আমার প্রোফাইলে একটা লিংক চলে আসছে না? জি। জি স্যার। ওই লিংকটা আমি কপি করলাম, কপি করে আমি এই জায়গায় দিয়ে দিলাম। তারপর কি করব? অ্যাড বাটনে ক্লিক করব। ওকে, আমি অ্যাড করে দিলাম। দেন এই জায়গায় যখন আমি অ্যাড করলাম তখন নিচে আমার কি আসলো? লিংকটা চলে আসলো। জি স্যার। তারপর এই জায়গায় আর কোনো কিছু করবেন না। এখানে আছে এন্টার ইওর মোবাইল অ্যাপ ইউআরএল। তো আমাদের তো মোবাইল অ্যাপ ইউআরএল নেই, সেজন্য আমরা কোনো কিছু করব না। আমরা জাস্ট শুধু নেক্সট বাটনে ক্লিক করব। জাস্ট শুধু আপনারা এন্টার ইওর ওয়েবসাইটে এই ওয়েবসাইটে অ্যাড করে দিবেন। ঠিক আছে, তো এই ওয়েবসাইটে অ্যাড জি, না স্যার। দিলে কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি দিবেন না ততক্ষণ পর্যন্ত নেক্সট বাটন কিন্তু আসবে না। ঠিক আছে, আর যাদের ব্লগার জি, স্যার। রয়েছে, ব্লগ সাইট রয়েছে, তারা ব্লগ সাইটের লিংক দিতে পারবেন বা ওয়েবসাইটের লিংক দিতে পারবেন। আর যাদের ব্লগ সাইট নেই তারা কি করবেন? তারা তাদের ফেসবুকের লিংকটা দিতে পারবেন, প্রোফাইলের লিংকটা, যা একটু আগে আমি সবাইকে স্যার। দেখিয়েছি। ঠিক আছে, তো আমি এখন কি করব? সরাসরি নেক্সট বাটনে ক্লিক দেব। ঠিক আছে, তো নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পর এরকম একটা আমার সামনে একটা মেসেজ আসবে, ইয়েস অর নো। এখানে কি লিখছে তা আমরা দেখবো না, এখানে শুধু আসছে কি ইয়েস অর নো। ঠিক আছে, তো আপনাদের যদি মনে হয় যে এই লাইনটা মানে পরে আমরা বুঝবো যে এটা আসলে কি, অবশ্যই পড়তে পারেন। এগুলো আপনি পরে সবাইকে শুনান, এর মানেটা কি কি। Are any of the websites or mobile apps listed above directed primarily at children under 13? These websites and mobile apps are not eligible to display banners, widget, special links, or another ads from uh, Amazon Associates. You are required to declare this information. এর মানে কি সবাইকে বলেন। তো বলতেছে যে এই যে উপরের যে ওয়েবসাইট দিবেন এইগুলা কি 13 বছরের নিচের বাচ্চাদের জন্য, আর এই ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ গুলা তো ব্যানার, ওয়াইজেট অথবা স্পেশাল লিংক অথবা আদার অ্যাডস ফ্রম আমাজন অ্যাসোসিয়েটেড জন্য নয়, আর আপনাকে এটা ডিক্লেয়ার করতে হবে। এখন বলেন, এখন আমরা ইয়েস দেবো না নো দেবো? আমরা যতদূর বুঝছি ন দেব স্যার। অবশ্যই অবভিয়াসলি আমরা নো বাটনে ক্লিক করবো, কারণ এটা 13 বছর মানে উর্ধে, মানে 13 বছরের উর্ধে। ঠিক আছে, তো জি, এর স্যার। মানে দাঁড়ালো যে বাচ্চাদের জন্য এই অ্যাফিলিয়েট মার্কেটিং না। ঠিক আছে, জি স্যার। ওকে, তাহলে আমরা নো জি। বাটন ক্লিক দিলাম। তারপর আমরা কোথায় ক্লিক দেবো? কনফার্ম। ওকে, আমরা কনফার্ম হয়ে নিলাম।
তো একটু লোডিং করবে, ঠিক আছে, একটু লোডিং করবে। এখন আমাদের সামনে এরকম পেজ আসছে, ঠিক আছে, এখন আমাদের সামনে এরকম পেজ আসছে। তো প্রথমে আসছে কি, হুইচ অফ দা ফলোইং টপিকস বেস্ট ডিসক্রাইব ইওর ওয়েবসাইট অর মোবাইল অ্যাপস। এ মানে কি আতর বলেন? which of the following topics best describe your website or mobile app? তোমার ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপস অনুসারে আচ্ছা, তোমার সাইফুল সবচেয়ে সাইফুল্লাহ বলেন, ভালো সাইফুল্লাহ বলেন, যেটা বর্ণনা লিখো। সাইফুল্লাহ বলেন। মানে নিচের কোন টপিকটা আপনার ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপকে সবচেয়ে ভালো বর্ণনা করে? ওকে, ধন্যবাদ। এখন আমরা টপিকস সিলেক্ট করে দেব। তো প্রথম টপিক আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। প্রথম টপিকসটা কি সিলেক্ট করা যায় আপনি বলেন। স্যার আমরা এমন একটা জিনিস নেব যেটা মানে ভালো মার্কেটিং ভ্যালু আছে। আপনি বলেন কি নেব? যেমন এইটা আমরা নিতে পারি স্যার এখান থেকে। আচ্ছা, আমি একটু দেখি এখানে কি দেওয়া যায়। নিচের দিকে আসেন স্যার। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। আচ্ছা, দিয়ে দেন সোশ্যাল স্যার। নেটওয়ার্কিং সাইট প্রথমবার দিয়ে দিচ্ছি। আমি আমার মতো করে দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের মতো করে দিবেন। এখানে কোনো বড় জি, কিছু স্যার। না যে আমার মতো করে দিতে হবে, এটা কোনো কিছু না। বাট আমি দিচ্ছি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, যেহেতু এটা সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম, সেই ক্ষেত্রে আমি দিচ্ছি কি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। ওকে, সিলেক্ট করলাম। ওকে, আমি প্রথমটা সিলেক্ট করলাম। দ্বিতীয় টপিক আমি সিলেক্ট করে দেই। দ্বিতীয় টপিক কি সিলেক্ট করা যায় বলেন? দিয়ে দেন স্যার। এটাও আমি দিয়ে দিচ্ছি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। বুঝতে পারছেন? দুইটাই? হ্যাঁ, দুইটাই দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্যার। মতো করে দেবেন, আমি আমার মতো করে দিচ্ছি। আপনারা আমার মতো এই পেজটা যে আমার মতো করে দিতে হবে সেটা কিন্তু না। আপনারা আপনাদের মতো করে দেবেন, যেটা আপনাদের ভালো লাগবে, ঠিক আছে? যেটা আপনাদের ভালো লাগবে এটা এটা কি আপনারা দিতে পারেন। গুরুত্বপূর্ণ স্যার? হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ। আপনারা দিতে পারেন বুকস দিতে পারেন, ঠিক আছে, তারপর গেমিং দিতে পারেন, তারপর লোকাল ইনফরমেশন দিতে পারেন, ঠিক আছে। তো আমি জি স্যার। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট দিচ্ছি এজন্য যে এখানে তো সবগুলো কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম, জি ঠিক স্যার। আছে, সবগুলো কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, তাই না? এই সবগুলো এই বুকস, জি স্যার। ডিজিটাল ডাউনলোড, হোম এন্ড গার্ডেন, স্পোর্টস এন্ড আউটডোরস, এগুলো সবগুলো কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। সেক্ষেত্রে আমি দুটো সাইট থেকে দিলাম সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, ঠিক আছে। তো জি স্যার। এখন আসছে কি, হোয়াট টাইপ অফ অ্যামাজন আইটেম ডু ইউ ইনস্ট্যান্ট টু লিস্ট অন ইউর ওয়েবসাইট অর মোবাইল অ্যাপস। মানে এখানে আপনি কি মানে কোন কোন জিনিসগুলো আপনি চাচ্ছেন, অ্যামাজনের আইটেমগুলো চাচ্ছেন, ঠিক আছে। তো আপনারা চাইলে আপনারা বেছে বেছে দিতে পারেন। তো আমি সাজেস্ট করবো আপনারা সবগুলোকে সিলেক্ট করে দিবেন। জি স্যার, সবগুলা দিয়ে দেবো স্যার। সবগুলা সিলেক্ট করে দিবেন। এখানে আমি যেভাবে দিচ্ছি আপনারা ওইভাবে দিবেন। বুঝতে পারছি? জি স্যার। ওকে, জি স্যার। তারপর আসলো কি, হোয়াট টাইপ আর ইওর ওয়েবসাইট অর মোবাইল অ্যাপস, মানে কি বলেন? ওয়েবসাইটটার টাইপটা কি? ওয়েবসাইটের টাইপটা কি? তো আমরা আবার সিলেক্ট করব। এখানে কি আছে, সিলেক্ট প্রাইমারি টাইপ। কথা বলে তারপর আপনি কল দেন। আচ্ছা, দয়া করে সোশ্যাল মিডিয়া। যার মাইকে সাউন্ড আছে মাইকটা মিউট করে নেন, যেহেতু আমি সবাইকে বলেছিলাম যে আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ওকে, জি তো স্যার। এখানে আসছে এই পদ আসছে, ঠিক আছে। এখানে আছে কি শপিং ইঞ্জিন, ঠিক আছে। তো আমরা সব সময় দেব কি শপিং ইঞ্জিনটা সিলেক্ট করে দেব, ঠিক আছে। জি স্যার। সবাই কি দেখতে পাচ্ছেন? কম্পারিজন শপিং ইঞ্জিন, Yes. এটা আমি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। দ্বিতীয়টা আমি ঠিক একইভাবে দিলাম। যেহেতু এটা শপিং মহল, জি স্যার। যেহেতু এটা শপিং ইঞ্জিন, মানে এখানে মানুষজন কি করবে, শপিং করবে, বুঝতে পারছেন? জি স্যার। তো যেহেতু এখানে স্যার। মানুষ শপিং করবে, সেক্ষেত্রে আমি শপিং ইঞ্জিনটা কম্পারিজন শপিং ইঞ্জিনটা আমি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। জি তো স্যার। যাই হোক, আমি এখানে আসলাম কি ট্রাফিক এন্ড মনিটাইজেশন। জি স্যার। ট্রাফিক এন্ড মনিটাইজেশন, এখানে কি লেখা আছে, হাউ ডু ইউ ড্রাইভ ট্রাফিক টু ইওর ওয়েবসাইট, মানে কি আতর বলেন, সেইগুলো একটু স্টপ থাকেন, আতর বলেন। You drive traffic to your website. তোমার ওয়েবসাইটে your traffic কিভাবে ড্রাইভ করতেছো? আনসার কি হয়েছে সেগুলা? কাছাকাছি গেছে, পুরো হয় নাই। পুরো হয় নাই। আপনি বলে দেন সবাইকে। আপনি আপনার ওয়েবসাইটে কিভাবে ট্রাফিক আনবেন? তো আমরা প্রথমে তো সোশ্যাল নেটওয়ার্কিং সিলেক্ট করব, ঠিক আছে। জি স্যার। তারপর আমরা সিলেক্ট করে দিই শপিং পোর্টাল, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমি সবগুলোই সিলেক্ট করে দিই। সবগুলো থেকে আমার ট্রাফিক আসবে নাকি? জি স্যার। আমি যেভাবে দিছি আপনারা ঠিক ওইভাবে দিবেন,
জাস্ট শুধু আপনারা জি স্যার। এখানে আছে হুইচ অফ দা ফলোইং, এই জায়গাটা আমি সোশ্যাল নেটওয়ার্কিং দিছি, আপনারা আপনাদের মতো করে দিবেন, বাট এই জায়গাটা আমার মতো জি করে স্যার। দিবেন, ঠিক আছে? বা আমি হোয়াট টাইপ অফ অ্যামাজন আইটেমগুলো আমার মতো করে দিবেন, ঠিক আছে? ট্রাফিক এন্ড মনিটাইজেশন আমার মতো করে দিবেন। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এরপর আসলো কি, হাউ ডু ইউ utilize your website and apps to generate income? বলেন এর মানে কি? বলেন, কামাল বলেন হ্যাঁ স্যার, এর মানেটা কি? how How to do it? you monetization your website apps monetization? Income. আমি তো দেখতে পাচ্ছি ছোট, how to your আচ্ছা monetize যাই your হোক, সমস্যা নেই, website and সাইফুল্লাহ বলে দেন। আপনি আপনার ওয়েবসাইট অথবা অ্যাপটা কিভাবে ব্যবহার করবেন ইনকাম করার জন্য? এখন আপনি বলেন যে কিভাবে আমরা ব্যবহার করব। ওই সাজেশন দেখলেই তো বুঝে যাবো স্যার। কেন সাজেশন তো দেখলে তো সবাই বুঝতে পারবে, আপনি আপনার মতো করে বলেন দেখি, মানে আপনারটা কার্যকরী হয় কিনা। এই তো স্যার, আমি আপনাকে বলে কমিশন বেস স্যার, ক্লিক মানে সেল কমিশন। যাই হোক, আমি দেখি কি কি আছে। এখানে আছে কমিশন, তো আপনি কাছাকাছি গেছেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা এখন ধন্যবাদ। বলেন যে এই জায়গাটাকে আমি কোন জিনিসটা সিলেক্ট করে দেবো, আপনি বলেন। কমিশন স্যার। হ্যাঁ, আমরা কমিশনটা সিলেক্ট করে দেবো। সেকেন্ডারিটা আমরা সিলেক্ট করে দিই, সেকেন্ডারিটা কি দেবো? সেকেন্ডারিটা আমরা দিয়ে দিই কমিশন, Commission charge. যেহেতু আমরা এখান থেকে কমিশন পাবো, তাই না? জি স্যার। জি স্যার। তারপরে আসলো জি কি, স্যার। হাউ ডু ইউ ইউজুয়ালি বিল্ড লিংক? বলেন এর মানে কি? তুমি কিভাবে তোমার লিংক বিল্ড করতে চাও বা ব্যবহার করতে চাও? সেগুলো বলেন। আপনি কিভাবে সাধারণত লিংক বিল্ডিং করেন? এখন বলেন আতাউর বলেন যে কিভাবে করবেন। বিভিন্ন প্রমোটের মাধ্যমে, মানে প্রমোশনের মাধ্যমে। এগুলো বলেন। স্যার লিংক বিল্ডিং এর উপর আমার কোনো ধারণা নাই, তারপরেও বলতেছি স্যার যে লিংকটা স্যার প্রোডাক্টের মাধ্যমে স্যার। কামাল বলেন। দয়া করে মাইকটা মিউট করে নেন, কার মাইক থেকে সাউন্ড আসতেছে। আচ্ছা যাই হোক, জি স্যার। আমরা কি করব, হাউ ডু ইউ ইউজুয়ালি বিল্ড লিংক, আমরা লিংকটা সিলেক্ট করে দেবো কিসের মাধ্যমে? কন্টাক্টের মাধ্যমে। হ্যাঁ জি স্যার। আমরা কন্টাক্ট সিলেক্ট করে দেবো, কন্টাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম। বুঝতে পারছেন? জি স্যার। সবাই কি দেখতে পাচ্ছেন কন্টাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম? হ্যাঁ জি স্যার। ওকে, আমরা কন্টাক্টটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? তারপর কি আসলো, হাউ মেনি টোটাল ইউনিক ভিজিটর ডু ইউ ওয়েবসাইট এন্ড অ্যাপস গেট পার মান্থ? এই মানেটা কি? জি স্যার। বলেন। আপনার ওয়েবসাইটে প্রতি মাসে কতটা ভিজিটর আসে? আপনি বলেন কতটা আসতে পারে? 1000 স্যার। 1000? তো আমি দিয়েছি, মানে ওভার যে অপশনটা রয়েছে এখানে কত আছে বলেন, আতাউর বলেন। 5 লাখ স্যার। না 5 লাখ। আরে সাইফুল্লাহ আপনাকে বলি নাই। ও আচ্ছা স্যার। আপনি তো 5 লাখ মানে হবে। সবকিছুতে ওভার স্মার্ট। ওকে, জি স্যার। সবাই কিন্তু ওভার 5 লক্ষ দিয়ে দেবেন। 5 লক্ষ থাক, 10 লক্ষ থাক, 20 লক্ষ থাক, যা কিছুই থাক না কেন আপনারা ওভার 5 লক্ষ যেটা আছে Over ওটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? এরপর আসলো কি, জি স্যার। হোয়াট ইজ ইউর প্রাইমারি রিজন ফর জয়েনিং দ্য অ্যামাজন অ্যাসোসিয়েটেড প্রোগ্রাম? ঠিক আছে, তো এখানে থেকে আমরা কি সিলেক্ট করা যায়? এখানে আপনারা সব সময় দিবেন টু মনিটাইজ মাই সাইট। টু মনিটাইজ মাই সাইট, যেরকম ইউটিউবে আমাদের চ্যানেলটা মনিটাইজ হয়, ঠিক একই রকম অ্যামাজনে কিন্তু আমাদের চ্যানেলটা মনিটাইজ হবে। এটা কিন্তু আমাদের অ্যামাজনের একটা চ্যানেল। এখান থেকে আমরা কি করি, মানে যে জায়গা থেকে আমরা টাকা ইনকাম করি এই জায়গাটার নাম হচ্ছে মনিটাইজ। মনিটাইজ হওয়ার পরেই না আমাদের এখানে টাকা আসে। ইউটিউবে কোনো আপনারা চ্যানেল খুললেন, চ্যানেল খোলার পর মানে বিভিন্ন ব্লগ তৈরি করলেন বা বিভিন্ন ভিডিও কন্টেন্ট রেডি করলেন, রেডি করার পর ইউটিউবে ছাড়লেন, তারপর যখনই আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে তখন থেকে কিন্তু আপনার টাকা আসা শুরু হবে, ঠিক আছে?
জি তো স্যার। সেক্ষেত্রে আমি এখানে সিলেক্ট করে দিতেছি টু মনিটাইজ মাই সাইট, আমার 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 এই সাইটে মনিটাইজ হতে হবে, ঠিক আছে। জি স্যার মনিটাইজার অ্যামাজনের ক্ষেত্রে মনিটাইজার শর্ত বিধি কোনো শর্ত নেই বাবা, যা বিক্রি হবে তার থেকে 10% আপনি পাবেন। যেদিন থেকে আপনার বিক্রি এটাই শুরু ভালো হবে, স্যার। যেদিন থেকে আপনার বিক্রি শুরু হবে, এদিন থেকে আপনার এই অ্যামাজনটা মনিটাইজ হবে, বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। ওকে, এখানে আসলো কি, যে কোনো ওয়েবসাইট, যে কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য আপনি যেদিন থেকে সেল শুরু করবেন, বা যেদিন থেকে আপনার ইনকাম আসা শুরু হবে, বা যেদিন থেকে আপনার কমিশন আসা শুরু হবে, সেই দিন থেকে আপনার এই সাইটটা মনিটাইজেশন হয়ে যাবে। জি স্যার, জি স্যার, ধন্যবাদ আর স্যার। আরেকটা মজার জিনিস হচ্ছে, যখন আপনার এই চ্যানেল, এই সাইটটা মনিটাইজেশন হবে, যেরকম ইউটিউব চ্যানেলে আমাদের কি আসে, অ্যাডভাইস আসে, ঠিক আছে, ঠিক তেমনি ভাবে কিন্তু আমাদের এই সাইটেও কিন্তু অ্যাডভাইস আসবে, ছোট্ট জি ছোট্ট স্যার। করে অ্যাডভাইস আসবে। আর অ্যাডভাইস থেকেও কিন্তু আমরা আলাদা স্যার একটা জিনিস, এই অ্যাডভাইস থেকে কিন্তু আমরা এক্সট্রা পয়সা ইনকাম করতে পারবো। বলেন, কি বলবেন? জি স্যার, স্যার মানে ব্লগার দিয়ে খোলা ভালো না ফেসবুক দিয়ে খোলা ভালো? দুটোটাই দিয়ে করবেন, ব্লগার দিয়ে করবেন, আবার ফেসবুক দিয়ে করবেন, সেক্ষেত্রে আমাদের আপনাদের জিনিসটা স্ট্রং হবে, বুঝতে পারছেন? একসাথে দুইটা ব্যবহার করা যায়? অবশ্যই যাবে। তো আমি সাজেস্ট করবো প্রত্যেকে আচ্ছা। যে ফেসবুক পেজ দিয়ে যেহেতু আমাদের এটা মার্কেটিং করতে হবে, ঠিক আছে, তো বিক্রির উপরে জি স্যার। আমাদের কমিশন দেবে, সেক্ষেত্রে আপনাদের আমি সাজেস্ট করবো যে প্রত্যেকে ফেসবুক পেজ থেকে মার্কেটিং করবেন। আমি দেখিয়ে দেবো জি স্যার, ফেসবুক আমি পেজে কিভাবে আপনার প্রোডাক্ট গুলো নেবেন, কিভাবে বিক্রি করবেন, সবগুলো আমি কিন্তু এই ক্লাসের মধ্যে, একটি ক্লাসের মধ্যে দেখিয়ে দেবো। তারপর আসছে কি, জি স্যার, ধন্যবাদ স্যার। হ্যাঁ, আমি একটু তাড়াহুড়া করে ক্লাস করাচ্ছি, কারণ এই ক্লাসটা অনেক লম্বা হবে, তো সেজন্য একটু তাড়াহুড়া করে ক্লাসটা করাচ্ছি, ঠিক আছে। সমস্যা নাই স্যার, জি আমরা বাট আপনারা যদি না বুঝে থাকেন, সেক্ষেত্রে ভিডিও বারবার দেখবেন, দেখলে আপনাদের মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। এখন যে আমি ক্লাসটা জি স্যার। করাচ্ছি, জি স্যার। এই ক্লাসে কিন্তু আপনাদের মুখস্থ না করলে চলবে, আপনারা শুধু দেখে যান কিভাবে করতে হয়, কারণ স্যার। মুখস্থ মানে এগুলা জিনিস কিন্তু মুখস্থর প্রয়োজন নেই, দেখে দেখে কি হবে, দেখতে দেখতে আপনাদের মুখস্থ হয়ে যাবে, শিখা হয়ে যাবে। রাইট জি স্যার। স্যার, জি স্যার। বুঝতে পারছেন? আর যদি আমি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড না দিতাম, সেক্ষেত্রে আপনারা ডায়েরি করে রাখতেন, বাট আপনাদের মানে সব কষ্ট তো আমার, আমি ক্লাস করাচ্ছি, আবার ইউটিউবে ভিডিও দিতেছি আপনাদের জন্য, তো সেখান থেকে তো আপনারা কালেক্ট করতে পারবেন। তো ক্লাসে একটু মনোযোগ দেন। জি স্যার, জি স্যার। তারপর আসলো কি, জি স্যার। হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, এখানে কি দিতে পারি বলেন? আপনি কিভাবে আমাদের সম্পর্কে শুনেছেন? কি মানে আমি এটা বলিনি, আমি বলছি এখানে কি দেওয়া যায়। ওয়েব সার্চ বা গুগল আমি আপনাদের মধ্যে দেই, দিতে পারেন। ফ্রম দ্য amazon.com ওয়েবসাইট, তারপর আসলো অনলাইন রিচার্জ, ওয়ার্ড ফর মাউথ, কি দেব? আমরা সবসময় দেবো অনলাইন রিচার্জ। আমি অনলাইনে সার্চ করে আপনার এই জিনিসটা পাইছি, সবসময় দেবো জি স্যার। অনলাইন সার্চ। অনলাইন সার্চ। ওকে, তারপর আমাদের সামনে একটা ক্যাপচা চলে আসবে, ঠিক আছে। এই ক্যাপচা যে আপনাদের সামনে আসবে সেটা না, এক একজনের কাছে বিভিন্ন ধরনের ক্যাপচা আসবে, আপনারা ওই ক্যাপচাটা পূরণ করে দিবেন। আমি আমার ক্যাপচাটা পূরণ করে দিচ্ছি। BMNX82। ঠিক আছে, ওকে। জি স্যার। তারপর আমি কি করব, ও ইউ এগ্রি দ্য টার্মস এন্ড কন্ডিশন, আমি এই অপশনটা সিলেক্ট করে দেব, ঠিক আছে। সিলেক্ট করে দিয়ে ফিনিশ করব না বেঁকে যাব বলেন? ফিনিশ স্যার, ফিনিশ। বলেন, কামাল বলেন, ফিনিশ করব না বেঁকে যাব? ফিনিশ করবো স্যার। ওকে, কাকে ফিনিশ করবেন, সাইফুল্লাহকে না এই ওয়েবসাইটকে? ওয়েবসাইট। ওকে, তাহলে আমরা ফিনিশে ক্লিক দিলাম। তো ফিনিশে ক্লিক দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা অপশন আসছে, ঠিক আছে। এই দুইটা অপশন কিন্তু আমরা ছেড়ে গেছিলাম। কি আসছে? জি স্যার। হোয়াট ইজ ইয়োর প্রিফারেড অ্যাসোসিয়েটেড স্টোর আইডি, মানে আপনার স্টোর আইডিটা কি? আপনার স্টোর আইডিটা কি? জি স্যার। এখন আপনার স্টোর আইডিটা কি দিবেন বলেন? এই যে মানে দোকানের নাম স্যার। দোকানে যে আমি নাম দিছিলাম ফাউজুল 1 2 3, মনে আছে? জি স্যার। জি জি স্যার। স্যার। হ্যাঁ, পিছনে যে আমি নামটা দিছিলাম ফাউজুল 1 2 3, ওই নামটাই এনে আমি এখানে বসিয়ে দেব, বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। দিলাম। তারপর আসলো কি আমাদের সামনে ডেসক্রিপশন, তাই না? হোয়াট আর ইউ জি। ওয়েবসাইট অর মোবাইল অ্যাপস অ্যাবাউট, এখানে কি অ্যাবাউটে কি লেখা যায় বলেন? সাইফুল্লাহ বলেন, অ্যাবাউটে কি লেখা যায়? জি স্যার। অনলাইন শপিং প্ল্যাটফর্ম। এই লিখলাম।
platform তারপর you can get here different types of jewelry, এরপরে আপনার books, এরপরে আপনার ইলেকট্রনিক গুডস, মোবাইলস, ক্যাব, এগুলো স্যার। যাই হোক আমি একটু লিখলাম, আপনারা একটু সুন্দর করে লিখবেন, ঠিক আছে? আমি একটু লিখে দিলাম, আপনারা আপনাদের মতো করে লিখবেন। অ্যাবাউট এ যা যা লেখা যায় আপনারা তো পারবেন। অ্যাবাউট এ কি কি লেখা যায় আপনারা মানে আপনারা যদি ইংরেজিতে যদি নাও পারেন আপনারা বাংলায় ট্রান্সলেট করে ইংরেজিতে করতে পারবেন অনায়াসে, ঠিক আছে? জি স্যার। তো আমি একটু দিলাম, তো আপনারা মানে একটু দিলে কিন্তু হবে না, আপনারা আপনাদের মতো করে দিবেন, ঠিক আছে? আপনারা অ্যামাজনে আসার পর বিভিন্ন জনের কি পাবেন, ওয়েবসাইট পাবেন। তো আমি একটু দেখাই, আমি যদি একটু ফেসবুকে যাই, মানে আপনারা কিভাবে এই ডেসক্রিপশনটা লিখবেন আমি সহজ উপায়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফেসবুকে যাবেন, ফেসবুকে গিয়ে আপনারা এখানে সার্চ লিখবেন অ্যামাজন। সবাই কি ফেসবুকের পেজটা দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ জি স্যার। আমি লিখলাম অ্যামাজন, দেখেন অ্যামাজন লেখার পর সর্বপ্রথম কিন্তু পেজটা যে আসছে এটা আমার পেজটা। জি স্যার। সর্বপ্রথম যে অ্যামাজন প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই 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 প্রোডাক্টটা কিন্তু আমার, বুঝতে পারছেন? তো আমি আমার প্রোডাক্টে যাচ্ছি। তো সবাই যদি না পারেন তো আমার এই লিংক থেকে সবাই কি করবেন, অ্যামাজন প্রোডাক্ট যখন বা অ্যামাজন লিখে আপনারা সার্চ দিবেন তো আমার পেজটা সবার সামনে চলে আসবে, আপনারা আমার ডেসক্রিপশনটা ইউজ করতে পারবেন। বুঝতে পারছি? জি স্যার। দেখেন আমার পেজে আসার সাথে সাথে কিন্তু মানে রোবট মেসেজ দেওয়া শুরু করতেছে। ওকে, তো ডেসক্রিপশন এই যে আপনার একদম ডান পাশে যে একটা লাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু ডেসক্রিপশন, ঠিক আছে? আমি ওই ডেসক্রিপশনটাকে কপি করলাম, তো আপনারা ওইভাবে করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে? কপি করে আমি এই জায়গায় বসিয়ে দিই, ঠিক আছে? জি। আপনাদের কাজটা সহজ করে দিলাম না? সহজ স্যার, একদম সহজ। আপনারা এই অ্যাবাউট যদি না লিখতে পারেন আপনারা কোথায় যাবেন, ফেসবুকে যাবেন, ফেসবুকে গিয়ে কি লিখবেন, ফেসবুকে গিয়ে সার্চ দিবেন অ্যামাজন। অ্যামাজন লিখলে আমার অ্যামাজন প্রোডাক্ট আমার সাইটে আসবে, তো আপনারা সেখান থেকে কি করতে পারবেন, ডেসক্রিপশন নিয়ে কপি করে নিয়ে আসবেন, ঠিক আছে? ওকে জি স্যার। আমাদের কাজ শেষ, আমরা এবার কি করি, ফিনিশে ক্লিক দিই। ওটা ফিনিশে ক্লিক দেওয়ার পর লোডিং নিচ্ছে, একটু সময় অপেক্ষা করতে হবে। তো এখানে আমাদের ক্যাপচাটা ভুল দেখাচ্ছে, ঠিক আছে? তো আমরা ক্যাপচাটা আবার সুন্দর করে লিখতেছি, কারণ একবার তো আমাদের পেজটা তো রিলোড হয়ে গেছিল, সেজন্য ক্যাপচা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? AY 325 ওকে দিলাম AY 3256, ওকে ফিনিশে ক্লিক দিলাম। ওকে এই পর্যন্ত আসছে তাই না? তো ইওর ইউনিক অ্যাসোসিয়েট আইডি, আমার আইডি নাম হচ্ছে তো ফাজুল 123 -20, ঠিক আছে? কনগ্রাচুলেশন ফাজুল আজিম, আমার নাম ধরে কি করতেছে, মানে ওয়েলকাম জানাচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছে আমাকে। থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং টু দ্য amazon.com অ্যাসোসিয়েট প্রোগ্রাম, মানে আমি অ্যাসোসিয়েটের জন্য একজন মেম্বার হয়ে গেছি, ঠিক আছে? জি স্যার। এখন সাইফুল্লাহ সবাইকে এই লাইনটা সম্পূর্ণ লাইনটা পড়ে শোনান, সবাই শুনুক। জি স্যার। You may occasionally need to provide your associate ID to verify your account with us. আপনার অ্যাসোসিয়েট আইডিটা আমাদেরকে দেখাতে হবে আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশনের জন্য। Your application will be reviewed shortly after you have referred qualified sales to amazon.com. আপনার আবেদনটি খুব তাড়াতাড়ি রিভিউ করা হবে যখনই আপনি সেলসের জন্য কোয়ালিফাই করবেন। In the meantime, এরই মধ্যে you have been granted the full access to Associate Central 24 hours a day. এর মধ্যে আপনি দিনে 24 ঘন্টা Associate Central এ প্রবেশাধিকার পাবেন। If you affiliate links have not referred qualified sales after 180 days, your application and access to Associate Central will be withdrawn. যদি আপনার অ্যাফিলিয়েট লিংকের আবেদনটি 180 দিনের মধ্যে কোয়ালিফাই করতে না পারে সেলসের জন্য, তাহলে আপনার আবেদন এবং অ্যাক্সেসটা ক্যান্সেল হয়ে যাবে। তার মানে দাঁড়ালো যে 180 দিনের ভিতরে আমরা প্রোডাক্টগুলো যে কোনো একটা প্রোডাক্ট সেল করাতেই হবে। মনিটাইজেশন পেতে হলে আমাদের 180 দিনের ভিতরে, মনিটাইজ পেতে হলে আমাদের 180 দিনের ভিতরে কি করতে হবে, আমাদের যে কোনো একটা প্রোডাক্ট সেল করাতে হবে। আর মনিটাইজ পাওয়ার পরে যদি আমরা সেল নাও করে থাকি আমাদের অ্যাকাউন্টটা বাতিল হবে না। বুঝতে পারছেন এখন সবাই? জি স্যার।
জি স্যার। তো এখন নিচে আসলো কি এন্টার ইউর পেমেন্ট এন্ড ট্যাক্স ইনফরমেশন। এখানে আমাদের সম্পূর্ণ পেমেন্ট আমরা কিভাবে পেমেন্ট নেব বা ট্যাক্স সম্পূর্ণ ইনফরমেশন এখানে দিতে হবে। তো আমরা যদি চাই এই মুহূর্তে এটা ফিল আপ করতে পারবো, আমরা যদি চাই পরে ফিল আপ করবো, আমরা লেটারে মেরে এগিয়ে যেতে পারবো, বাট আমরা এক্ষুনি ফিল আপ করবো। ঠিক আছে, আপনারা চাইলে পরবর্তীতে ফিল আপ করতে পারবেন, আবার চাইলে এক্ষুনি ফিল আপ করতে পারবেন। আপনারা যদি চান মানে এখন এই ফর্মটা ফিল আপ না করে আপনারা এগিয়ে যেতে তাও পারবেন। আপনারা যদি চান বলেন না এই মুহূর্তে আমি ফিল আপ করবো, তাও পারবেন। তো আমি আপনাদেরকে এই মুহূর্তে কিভাবে ফিল আপ করবেন সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমি সবাইকে আগেই বলেছিলাম যে আজকে একটি ক্লাসের মধ্যে কিন্তু এই সবগুলা ক্লাসটা আমি শেষ করে ফেলবো। ঠিক আছে, তো আমি পেমেন্ট এন্ড ট্যাক্স ইনফরমেশন বসাচ্ছি, সেজন্য আমি কোথায় ক্লিক দিব? নাও বাটনে ক্লিক দিব। আমি নাও বাটন ক্লিক দিলাম। এখানে যাচ্ছে কি আমার পাসওয়ার্ডটা চাচ্ছে। ঠিক আছে, আমি পাসওয়ার্ড দিয়ে ঢুকতেছি। পাসওয়ার্ড দিয়ে ঢুকতেছি। এখন কি চাচ্ছে? সেন্ড ওটিপি চাচ্ছে। তো আমি আমার বাংলাদেশের কান্ট্রিটা সিলেক্ট করে দিচ্ছি। জি স্যার। বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে এখন যে ওটিপি আসবে সে এই ওটিপি আসবে কোথায়? আমার মোবাইলে মেসেজের মাধ্যমে আসবে। ঠিক আছে, আমি আমার আগে যে মোবাইল নাম্বারটা ইউজ করছিলাম ওই মোবাইল নাম্বারটা এক্ষুনি এখানে দিয়ে দিচ্ছি। এই নাম্বারটা দিছিলাম না? জি স্যার, জিরোটা বুঝে কাটতে হবে। ওকে, তারপর এখানে আছে কি টেক্সট মেসেজ এসএমএস, এটা যেভাবে আছে ওইভাবে থাকবে, বা শুধু জাস্ট সেন্ড ওটিপি। আমাদের মোবাইলে একটা মেসেজ যাবে, ওই মেসেজের যে ওটিপি মেসেজ আসবে ওই মেসেজটা আমি এখানে বসিয়ে দিয়ে তারপর কন্টিনিউ বাটনে ক্লিক দিব। একটু অপেক্ষা করতে হবে। চলে এসেছে। যাই হোক, আমাদের মেসেজটা চলে আসছে, ওটিপিটা আমি ওটিপি বসাচ্ছি। আপনাদের মোবাইলে যে ওটিপিটা যাবে ওই ওটিপিটা আপনারা বসাবেন। অবশ্যই স্যার। ওকে, আমি ওটিপিটা বসিয়ে দিলাম। তারপর কোথায় ক্লিক করব? তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করব না ক্যান্সেল দেব? বলেন কন্টিনিউ স্যার। ওকে, আমরা কন্টিনিউ বাটনে ক্লিক দিলাম। তার মানে দাঁড়ালো যে এখানে টু স্টেপ ভেরিফিকেশন, মানে দ্বিতীয় ধাপে ভেরিফিকেশন চাচ্ছে। তার মানে এই এফিলিয়েট মার্কেটিংটা অনেক জটিল, তাই না স্যার? হ্যাঁ, মানে এটা তো প্রোডাক্ট সেল হবে, এটা তো এখানে। হ্যাঁ। এখন আমি মনে করেন একটা মিউজিক বা একটা ভিডিও বা একটা মুভি ডাউনলোড করলাম, বা কেউ আমার শেয়ার থেকে ডাউনলোড করলো, এটাতে কি কোনো বেনিফিট আসবে? অবশ্যই আসবে। আচ্ছা, এটা তো মনে করো দাঁড়ান, শেষ পরে আপনারটা শুনবো। ওকে, এখন কি যাচ্ছে ইওর পেমেন্ট মেথড, আমি কিভাবে আমার পেমেন্টটা নিব সেগুলো বলেন, আমি কিভাবে নিতে চাই সেগুলো কি আছেন? জি স্যার, আসি স্যার। হ্যাঁ, এখানে তিনটে অপশন আছে আপনাদের সামনে। একটা হচ্ছে amazon.com গিফট কার্ড, ঠিক আছে, একটা হচ্ছে পে মি বাই চেক, একটা হচ্ছে পে মি বাই ডাইরেক্ট ডিপোজিট। আপনি কিভাবে নেবেন? ডাইরেক্ট ডিপোজিট স্যার। হ্যাঁ, তো আপনারা যেভাবে নিতে চান, আপনারা যদি চান অ্যামাজনে গিফটের মাধ্যমে, গিফট কার্ডের মাধ্যমে নেবেন তাও দিবেন। তো আমি সাজেস্ট করবো সবাইকে পে মি বাই ডাইরেক্ট ডিপোজিটে আপনারা ক্লিক দিবেন। ঠিক আছে, তারপরে এখানে আসবে কি ব্যাংক লোকেশন। ঠিক আছে, তো আমরা আমাদের ব্যাংক লোকেশনটা দিয়ে দিব। তো আমরা কোন দেশে বাস করি? বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ। বাট অ্যামাজনে বাংলাদেশ কোথায় আপনি পাবেন না। অ্যামাজনে বাংলাদেশ কোথায় পাবেন না, সেক্ষেত্রে আমরা সিলেক্ট করে দেবো কি ইউনাইটেড স্টেট। ঠিক আছে, ইউনাইটেড স্টেট যখন আমি সিলেক্ট করলাম, তারপর এখানে আসলো কি অ্যাকাউন্ট হোল্ডার নেম, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক নেম, তারপর ব্যাংক কারেন্সি, আমি কিভাবে টাকাটা তুলবো, অ্যাকাউন্ট টাইপ, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার। এখন বলেন এই জিনিসটা আমরা কিভাবে পাবো? ওই যে স্যার পনিয়ারে স্যার, পেওনারে এই সমস্তগুলো আমাদেরকে দেবে। তো আমি আমার পেওনারে যাচ্ছি। আশা করি সবার পেওনার অ্যাকাউন্ট আছে। জি স্যার।
কাজটা সহজ না কঠিন সবাই বলেন এক পয়েন্টে। সহজ আছে স্যার, ধাপে ধাপে বুঝাই দাও। আমি যেভাবে ক্লাস করাচ্ছি আপনারা কি বুঝতে বুঝতে কোনো সমস্যা আছে? জি না না স্যার। তামান জি না স্যার। বুঝতে কোনো সমস্যা আছে নাকি? জি না। আচ্ছা যাই হোক, এখন আমরা কোথায় যাব? আমার পিওনারে আমি মানে আসলাম, আসার পর আমরা কোথায় যাব? আমরা রিসিভ অপশনে যাব। ঠিক আছে, আমরা সবাই যাব রিসিভ অপশনে। রিসিভ অপশনে যাওয়ার পর গ্লোবাল পেমেন্ট সার্ভিস, সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। আমরা যাব জি স্যার। গ্লোবাল পেমেন্ট সার্ভিস, আমি ক্লিক দিলাম। আজকে কি কালো স্ক্রিন আসতেছে নাকি ঠিক আছে? ঠিক আছে আজকে ওকে, তারপর একদম নিচে আসবো, আসার পর দেখেন এখানে লেখা আছে ইউএসডি রিসিভিং অ্যাকাউন্ট। ঠিক আছে, ইউএসডি রিসিভিং অ্যাকাউন্ট, ওই অপশনে আমি ক্লিক দেব। ভিউ ডিটেইলস এর মাধ্যমে আমি ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর দেখেন এখানে আমার ব্যাংক নেম আছে, ব্যাংক অ্যাড্রেস রয়েছে, রাউটিং রয়েছে, অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, অ্যাকাউন্ট টাইপ রয়েছে। ঠিক আছে, সবগুলো আমার এখানে রয়েছে। এমনকি যার নামে এই পেওনার অ্যাকাউন্ট খোলা তার নামই রয়েছে। এটা হচ্ছে আমাদের মানে পেওনারে একটা মানে অ্যাকাউন্ট করার পর আমরা তিনটা জিনিস পাই। তো কোন কোন তিনটা জিনিস পাই আমি সবাইকে বলি। আমরা তিন দেশের অ্যাকাউন্ট পাই। একটা হচ্ছে আমেরিকার একটা অ্যাকাউন্ট থাকে, আমাদের ইউরোপের একটা অ্যাকাউন্ট থাকে, আর একটা থাকে জিআরবি। এখন এই ব্যাংকটা কোথায় আমি একটু দেখি। ইংল্যান্ডের স্যার। ইংল্যান্ডের, হ্যাঁ ইংল্যান্ডের ইউকে তে আমরা অ্যাকাউন্ট পেয়ে থাকি। ঠিক আছে, তো আমরা যেহেতু ইউনাইটেড স্টেট নিয়ে অ্যামাজন খুলতেছি, সেক্ষেত্রে মানে ইউএসডি রিসিভিং এ আমরা ঢুকবো। ঢোকার পর এখানে সম্পূর্ণ ডিটেইলস আমরা পেয়ে যাবো। ব্যাংক নেম, ব্যাংক অ্যাড্রেস, রাউটিং নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট টাইপ, সবগুলো আমরা পেয়ে যাবো। ঠিক আছে, তো প্রথমে আমরা এখান থেকে নেই ব্যাংক নেম। আমাদের ব্যাংকের নাম হচ্ছে কি ফার্স্ট সিকিউরিটি ব্যাংক। ফার্স্ট সেঞ্চুরি ব্যাংক স্যার। ও সরি, ফার্স্ট সেন্টারি ব্যাংক। ঠিক আছে, তো একদম একদম ডান পাশে দেখেন যে কপি নামে একটা অপশন আছে, সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, আমরা কপি বাটনে ক্লিক দেব। ঠিক আছে, দেখেন কপি বাটনে ক্লিক দেওয়ার পর কিন্তু একটা টিক চিহ্ন আসছে না? জি স্যার। জি স্যার। ওকে, টিক চিহ্ন আছে। তো এখন আমি আমার অ্যামাজনে চলে যাচ্ছি। যেহেতু আমি বারবার মিনিমাইজ করতেছি, এই জন্য যে আমি দুইটা ওয়েবসাইট দিয়ে মানে ওপেন করতেছি। ঠিক আছে, তো প্রথমে আমি কি আনলাম? প্রথমে আনলাম ব্যাংক নেম। তো আমি ব্যাংক নেমটা বসিয়ে দিলাম পেস্ট করে। ঠিক আছে, ব্যাংক নেমটা বসিয়ে দিলাম। এরপর আমি কি আনবো? অ্যাকাউন্ট নাম্বার। ঠিক আছে, তো আমি আবার আমার গুগল ক্রোমে যাচ্ছি। এরপর কি বলছে? অ্যাকাউন্ট নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার। আমি অ্যাকাউন্ট নাম্বার নিলাম। ওকে, আমি অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিলাম। তারপর এখানে কি যাচ্ছে? কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার। আবার এই জায়গায় কিন্তু আমি আবারও অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেব। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, জি স্যার। এখন আমরা কি আনবো? অ্যাকাউন্ট হোল্ডার নেম। আমি অ্যাকাউন্ট হোল্ডার নেমটা নিয়ে আসি। ওকে, আমি অ্যাকাউন্ট হোল্ডার নেমটা নিয়ে আসি। এখন আপনারা বলেন, এখানে আপনারা খোঁজাখুঁজি করতেছেন যে হোল্ডার নেমটা কোথায়? হোল্ডার নেম কি আছে? সাইফুল্লাহ বলবেন না। সাইফুল্লাহ আপনি চুপ থাকেন। এখানে হোল্ডার নেমটা কোথায় বলেন? রাউটিং আছে তো নিচে। যারা জানেন তারা বলবেন না। আতাউর আপনি বলেন হোল্ডার নেমটা কোথায়? ও বেনিফিশিয়ারি নেমটা, আপনার নামটা মেবি। এটাই হচ্ছে আমার হোল্ডার নেম। ঠিক আছে, এটাই হচ্ছে আমার হোল্ডার নেম। আমি হোল্ডার নেমটা কপি করলাম। কপি করে আমি আবার ওয়েবসাইটে যাচ্ছি। তো বারবার আমি মিনিমাইজ হচ্ছে এজন্য, তো আপনাদের একটু সমস্যা হবে কারণ আমি দুইটা ব্রাউজার দিয়ে ওপেন করতেছি সেজন্য। ওকে, আমি অ্যাকাউন্ট হোল্ডার নেম দিয়ে দিলাম, বসিয়ে দিলাম। ঠিক আছে, যাই হোক কোনো একটা কারণে আমার চলে গেল স্যার। কালো পর্দা একটা চলে আসছে, দেখা যাচ্ছে না হ্যাঁ স্ক্রিনে। স্ক্রিনে চলে আসছে। না না চলে গেছে স্যার। ঠিক আছে স্যার। এবার কি ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো আমি ব্যাংক লোকেশন দিলাম, হোল্ডার নেম দিলাম, অ্যাকাউন্ট নাম্বার দিলাম, ব্যাংক নেম দিলাম। এরপরে কি আসলো? রাউটিং নাম্বার, এবিএ নাম্বার। ঠিক আছে, তো আমি রাউটিং নাম্বারটা নিয়ে আসি। তো বলেন পেওনার অ্যাকাউন্ট আমাদের কাজে আসতেছে কি না, আপনারাই বলেন।
আসতেছে স্যার। স্যার গ্লোবাল পেমেন্ট সার্ভিসটা কি এড করা লাগবে না, তারা অটো দিয়ে দিছে? অটো দিয়ে দিবে। ঠিক আছে, পিওনার আপডেট হয়েছে 4 দিন আগে, তো তারা অটো দিয়ে দিয়েছে, সমস্যা নেই। ওকে স্যার। তো এখন রাউটিং এবিএ আমরা এই নাম্বারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি আবার যাচ্ছি। জি স্যার। ওকে, আমি রাউটিং কোথায়, এই রাউটিং নাম্বারে আমি এই নাম্বারটা বসিয়ে দিলাম। জি স্যার। বারবার তো চলে যাচ্ছে, আচ্ছা দাঁড়ান। যাই হোক, আমি রাউটিং অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ বসিয়ে দিলাম। এখন আসলো কি অ্যাকাউন্ট টাইপ, আমার অ্যাকাউন্টটা কি টাইপের। আমরা সাধারণত ব্যাংকে অ্যাকাউন্ট করে থাকি, সেভিং অ্যাকাউন্ট বা পার্সোনাল অ্যাকাউন্ট, বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট তৈরি করে থাকি। ঠিক আছে, বাট আমার এই অ্যাকাউন্টটা কি আমি একটু দেখি। একটু মানে চেকিং স্যার। এই জায়গাটা কিন্তু আপনারা মানে আধা ঘন্টা সময় নিয়ে করবেন, বারবার চেক করবেন, কারণ এই জায়গায় যদি আপনারা কোনো কিছু মিসিং করেন তো আপনাদের টাকা মাইর আপনারা এত কষ্ট করবেন, পরে আপনার টাকাটা মাইর যাবে। বুঝতে পারছি? জি নিশ্চিত ওকে, তো অ্যাকাউন্ট টাইপটা কি আসলো, চেকিং। আমি চেকিংটা কপি করলাম। ঠিক আছে, কপি করলাম, আমি আবার যাচ্ছি। তো এই জায়গাটা কিন্তু আপনারা একটু মনোযোগ সহকারে করবেন। এই জায়গায় যদি আপনারা কোনো জিনিস ভুল করেন, আমি বারবার বলতেছি, এই জায়গার মাধ্যমে কিন্তু আপনারা টাকাটা পাবেন। কোনো জিনিস ভুল করবেন, আপনারা টাকা সরাসরি মার যাবে। তো আমি অ্যাকাউন্ট টাইপটা দিয়ে দিচ্ছি কি চেকিং। এখানে দেখেন দুই ধরনের টাইপ রয়েছে, সেভিং রয়েছে, চেকিং রয়েছে। তো আমরা চেকিং দেবো। ঠিক আছে, তো আমি কি করলাম, ব্যাংক লোকেশন সিলেক্ট করলাম, ব্যাংক কারেন্সি আমরা ইউএসডি ডলার টাকাটা আনবো। তারপর মানে অ্যাকাউন্ট হোল্ডার নেম দিলাম, অ্যাকাউন্ট নাম্বার দিলাম, ব্যাংক নেম দিলাম, তারপর অ্যাকাউন্ট টাইপ দিলাম, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিলাম, রাউটিং নাম্বার দিলাম। আমাদের কাজ তো শেষ। তারপর আমরা কি করব, সাবমিট এন্ড কন্টিনিউ উইথ ট্যাক্স ইনফরমেশন ক্লিক করব, নাকি স্কিপ পেমেন্ট ক্লিক করব? আপনারা বলেন। না স্যার, সাবমিট। আমরা সাবমিট এন্ড কন্টিনিউ উইথ টেক্সট ইনফরমেশনে ক্লিক করব। তো আমি ক্লিক করলাম। একটু লোডিং হচ্ছে। তো যাই হোক, পিওনার আমাদের অনেক কাজে আসছে, তাই না? জি স্যার, এজন্য আমি সবার আগে পিওনিয়ার করেছি। এই কাজ থেকে কে খুশি আছেন, কে অসন্তুষ্ট, আর কে সন্তুষ্ট বলেন? আপনি অসন্তুষ্ট, তাই না? আমি স্যার। অসন্তুষ্ট আপনি? জি স্যার। আপনি অসন্তুষ্ট। আমি তো বললাম যে আমি যখনই বললাম যে কে অসন্তুষ্ট, আপনি বললেন আমি স্যার। আমি সন্তুষ্ট সময় বলা শুরু করেছিলাম স্যার। ঠিক আছে, এই পর্যন্ত আসছে। হোয়াট ইজ ইউর ট্যাক্স? ঠিক আছে, তো আপনি এটা কিভাবে বেছে নেবেন? হোয়াট ইজ দ্য ক্লাসিফিকেশন? ক্লাসিফিকেশন কিভাবে বেছে নেবেন? এটা স্যার বিজনেস স্যার। ইন্ডিভিজুয়াল দিবেন না বিজনেস দিবেন? কিভাবে দিবেন? বিজনেস স্যার। সব সময় আপনারা ইন্ডিভিজুয়ালটা দিবেন। স্যার, সব সময় ইন্ডিভিজুয়ালটা দিবেন। আচ্ছা ঠিক আছে, বিজনেস যদি আপনারা দেন অনেক হিস্ট্রি আপনাদেরকে চাইতে হবে। জি স্যার। হ্যাঁ, বিজনেসটা যদি আপনারা দেন অনেক হিস্ট্রি আপনাদের গাইতে হবে। সেজন্য সবাইকে সাজেস্ট করবো আমরা আপনারা ইন্ডিভিজুয়ালটা দিবেন। কারণ আমরা যখন ফাইবার অ্যাকাউন্ট তৈরি করি তখন কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করে দিয়েছি। মনে আছে সবার? ও স্যার, ভুলে গেছি। মনে আছে? তো সব সময় ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, তো এরপরে আসলো কি, ফর u.s.tax propose are you a u.s.person এ মানে কি বলেন? বলবো স্যার? হ্যাঁ বলেন। আপনি কি ইউএস এর নাগরিক? এখন আপনি বলেন যে আমরা ইউএস এর নাগরিক দেব কি না? নো স্যার। হ্যাঁ, আমরা সিলেক্ট করে দেব নো। আপনি যদি ইউএস এর নাগরিক হয়ে থাকেন তো আপনি ইয়েস দিবেন, আর যদি আপনি ইউএস এর নাগরিক না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা সবসময় নো বাটনে ক্লিক দিবেন। বুঝতে পারছি? কিন্তু আপনারা যদি যদি ইয়েস বাটনে ক্লিক করেন তো অ্যামাজন কিন্তু এই জিনিসটাকে রিভিউ করবে। রিভিউ করে দেখার পর যে বলবে যে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করা ছিল কোথায়, বাংলাদেশে, তখন আপনার এই অ্যাকাউন্টটাকে পুরোপুরি সাসপেন্ড করে দেবে। আর অ্যামাজন থেকে যদি আপনার আইডিটা যদি একবার সাসপেন্ড হয়ে যায় তো আপনি এই জিমেইলে বা এই ফোন নাম্বারে আর দ্বিতীয় অ্যামাজন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। বুঝতে পারছি? জি স্যার। আমি নো বাটনটা সিলেক্ট করলাম। এখন আসলে আমাদের সামনে আরেকটা, এগুলো হচ্ছে আমাদের সিকিউরিটি কোয়েশ্চন। ঠিক আছে? জি। আর ইউ অ্যাকশন অ্যাজ এন, আচ্ছা অনেকগুলো আসছে। ঠিক আছে, এখন আপনারা বলেন, চোখ মুজে বলেন। সেগুলো স্টপটা চোখ মুজে বলেন। এখানে আমরা কি দেব? Immediately agent or other person receiving payment on behalf of another person. No. No, কেন? Are you acting as an
দেখতে ইন্টারমিডিয়েট মানে তো তুমি অ্যাক্টিং জন্য এটা ইয়ে করতেছ না এটা কি বলছেন ইন্টারমিডিয়েরি উচ্চারণ সুন্দর ভালো করে করেন ইন্টারমিডিয়েরি আচ্ছা যাই হোক সাইফুল্লাহ বলে দেন ইন্টারমিডিয়েটলি হ্যাঁ সাইফুল্লাহ বলে দেন নো স্যার, নো কেন দিব কি জন্য নো দিব আপনি সবাইকে বুঝিয়ে দেন বলতেছে যে আপনি কি দালাল হিসেবে কাজ করতেছেন? তো আপনি কি দালাল? না স্যার। সেক্ষেত্রে আমরা নো বাটনে ক্লিক করব। এখন আসলো কি টেক্সট আইডেন্টিটি ইনফরমেশন, ঠিক আছে, টেক্সট আইডেন্টিটি ইনফরমেশন। তো এখানে আপনার ফুল নামটা দিবেন। কি নামটা? যে নামটা মানে আপনারা সব জায়গায় ইউজ করছেন, মানে পাসপোর্টে যে নামটা রয়েছে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে নামটা রয়েছে, ওই নামের ফুল নামটা আপনারা দিয়ে দিবেন। বুঝতে পারছি? আমি আমার ফুল নামটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি আমার ফুল নামটা দিয়ে দিলাম। তারপর এখানে আসলো কি কান্ট্রি অফ সিটিজেনশিপ, আপনি কোন দেশের নাগরিক। তো সেক্ষেত্রে আমি সিলেক্ট করে দিলাম উগান্ডা। যেহেতু আপনি বলছিলেন যে বাংলাদেশ সবাই উগান্ডা। দেখুন আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু অনেক ভালো, ঠিক আছে, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেইলস কিন্তু আমার চলে আসছে, পার্মানেন্ট অ্যাড্রেস যেগুলো আমি দিছিলাম ওই মানে সবগুলো চলে আসছে। আমি যদি চাই মানে ওইগুলো চেঞ্জ করব, তো আমি এডিট বাটনে গিয়ে চেঞ্জ করতে পারবো। বুঝতে পারছি? জি স্যার। এখন এখানে লেখা আছে কি আই হ্যাভ এ নন আস্টিন। আপনার কি টিন আছে? না স্যার। হ্যাঁ, তো এই জায়গায় দুইটা অপশন আছে, আই হ্যাভ এ u.s.tin। এখন আমরা মানে কোন জিনিসটা সিলেক্ট করতে পারি আপনি বলেন? বাম পাশেরটা স্যার। আমরা সব সময় দিব আই হ্যাভ এ নন আস্টিন, ঠিক আছে। ওকে, সিলেক্ট করে আমরা সরাসরি জায়গায় ক্লিক দিব, সরাসরি কন্টিনিউ বাটনে ক্লিক দেব, ঠিক আছে, সরাসরি কন্টিনিউ বাটনে ক্লিক স্যার। দেব। টিন ভ্যালু দিতে হবে না? হ্যাঁ, টিন ভ্যালু তো দিতে হবে স্যার, টিন ভ্যালু তো দিতে হবে। না, আমরা টিন ভ্যালু দেব না, কারণ আমাদের টিন নেই। বুঝতে পারছেন? তো আমাদের আপনার কি টিন আছে? না স্যার, টিন তো নাই। সবার কি টিন আছে? যারা বিজনেস করে যাদের টিন আছে তারা টিন দিতে পারবে, আর যাদের টিন নেই তারা এই জিনিসটা কি করতে পারবে, আনসিলেক্ট করে আপনারা এখানে আছে হোয়াই আর ইউ নট এবল টু প্রোভাইড এ টিন, ঠিক আছে। তো আপনারা এই তিনটা থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। এখন আপনি বলেন যে আমরা কোন জিনিসটা সিলেক্ট করতে পারি? সাইফুল্লাহ বলেন। জি স্যার, আমরা ওইটা দিতে পারে। সি স্যার, সি নাম্বার, এ বি সি নাম্বার। 3 নম্বরটা স্যার। 3 নম্বরটা কেন দেব? I could not, how not, have not obtained। আমি সাজেস্ট 2 নম্বরটা দিব স্যার। 2 নম্বরটা, 2 নম্বরটা দিবেন। 2 নম্বরটা স্যার। কারণ এখানে লেখা আছে দেখেন আই হ্যাভ অ্যাপ্লাইড ফর এ টিন। আমি টিনের জন্য অ্যাপ্লাই করছি, ঠিক আছে, বাট হ্যাভন্ট রিসিভড ইয়েট, মানে এখনো পাইনি। বুঝতে পারছেন? এইটাই দিব। আমি টিনের জন্য অ্যাপ্লাই করছি বাট আমি এখনো টিন পাইনি। বুঝতে পারছি? ওকে, তো আমরা 2 নম্বরটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক দিলাম। ওকে, কন্টিনিউ বাটনে ক্লিক দেওয়ার পর আমাদের সামনে আরো ইন্টারফেস চলে আসছে, ঠিক আছে। রিলেটেড টু ইনকাম, লোকেশন অফ সার্ভিস এন্ড পারফর্মড, ঠিক আছে। এখানে কি দেব বলেন? এখানে লেখা আছে অল সার্ভিস উইল বি পারফর্মড আউটসাইড দা ইউএস। আরেকটা লেখা আছে অল সার্ভিস উইল বি পারফর্মড ইনসাইড দা ইউএস। আরেকটা সার্ভিস আছে সার্ভিস উইল বি পার্টিকুলারলি পারফর্ম ইনসাইড and outside of the US। কোন জিনিসটা দিব বলেন? এইটাই দিব স্যার, এইটাই দিব স্যার। একদম 3 নাম্বারটা, তাই না? জি স্যার। আমরা 3 নাম্বারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে আসলো কি পার্সেন্টেজ অফ টাইম ইউ। দাঁড়ান একটু দাঁড়ান, আমরা সঠিক কাজ করতেছি কিনা একটু দেখি। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এই জায়গায় আমরা কতটুকু পার্সেন্টেজ নেব বলেন? জি স্যার, এই জায়গায় পার্সেন্টেজ আছে। হ্যাঁ, পার্সেন্টেজ আমরা কত পার্সেন্টেজ দেব বলেন? 10 স্যার। প্রথমে পড়েন, পরে আমাকে জানান। 10 percentage of time you will be physically located inside the
United States while performing service. 0 sir. হ্যাঁ 0. জিরো কেন বলেন? কারণ বলতেছে আপনি ফিজিক্যালি ইউনাইটেড স্টেটে কয়বার যাবেন? তারপর আমি তো যাব না স্যার। কেন? একবার হলো তো আপনি যেতে পারেন, কোন দিন যাব সেটার তো গ্যারান্টি নেই স্যার। সবসময় আপনারা 1% দিবেন, বুঝতে পারছি? হ্যাঁ স্যার আমরা একবার হলো যেতে পারবো, ভাগ্যক্রমে বলা যেতে যায় না কোন দিন যেতে পারি, বাট আমরা একবার হলো যেতে পারি। ঠিক আছে, আমরা সবগুলা ফিল আপ করলাম, তারপর আমরা একটু নিচে আসি, তারপর আসলো কি সিগনেচার টাইপ ইওর ফুল নেম। তো এখানে আমার ফুল নেমটা আমি বসিয়ে দেবো, সিগনেচার করবো আর কি। ঠিক আছে, ওকে। আমাদের সামনে ডেট চলে আসলো, আমি কত তারিখে অ্যামাজনে অ্যাপ্লিকেন্টের জন্য তৈরি করতেছি, আমাদের সামনে ডেট চলে আসছে। ঠিক আছে, তো এখানে আজকে ডেট আসে না, এখানে থেকে 27 তারিখে ডেট আসছে, কারণ আমি 27 তারিখে মানে 12টার পরে কিন্তু আসছে 28 তারিখ, বাট আমার এখানে 28 তারিখ শো করতেছে না, এই জন্য যে আমি মানে 12টার আগ থেকে কিন্তু এই কার্যক্রম চালিয়ে যাচ্ছিলাম। ঠিক আছে, বুঝতে পারছি আমি? জি স্যার। তারপর আমরা কোথায় ক্লিক করব? সেভ এন্ড প্রিভিউ। সেভ এন্ড প্রিভিউতে আমরা ক্লিক করলাম। 12টা কি বেজে গেল? জি স্যার। ওকে, এখন আমাদের সামনে আমরা যতগুলা তৈরি করছি সমস্ত ফর্ম আমাদের সামনে চলে আসছে, সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। সবাই চাইলে এই ফর্মটা কি করতে পারবেন, সবাই চাইলে এই ফর্মটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন। ঠিক আছে, আমি সবাইকে বলবো যে এই ফর্মটা প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে রাখবেন, কারণ বলা তো যায় না আপনি মানে কোন জিনিসটা মানে কোনো জিনিস আপনি ভুলে যেতে পারেন, সেজন্য প্রত্যেকে কিন্তু এই জিনিসটাকে স্ক্রিনশট দিয়ে রাখবেন গুগল ড্রাইভে। ঠিক আছে, এই দেখেন আপনাদের রেফার্ড আইডি চলে আসছে, এই আইডি দিয়ে আপনারা এই আইডি দিয়ে আপনারা যে কাউকে রেফার করতে পারবেন, বুঝতে পারছি? আপনাদের রেফার্ড আইডি দিয়ে যদি কেউ অ্যামাজনে এফিলিয়েট মার্কেটিং খুলে, সেই ক্ষেত্রে সে যত কিছু বিক্রি করবে তার চেয়ে তো আপনি মানে তার কাছ থেকে আপনি কমিশন পাবেন যদি আপনি রেফার্ড আইডি দিয়ে যদি তাকে অ্যাকাউন্ট খুলে দেন, বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে সম্পূর্ণটা একসাথে স্ক্রিনশট দিতে পারবো না, মানে যতটুক স্ক্রিনশটে যারে ততটুক আপনারা দেবেন, বাট সম্পূর্ণ ফাইলগুলোকে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন। ঠিক আছে, ওকে। তো এখন আমরা কি করব? মেক চেঞ্জ করব নাকি সাবমিট করব? ফাইলটা সাবমিট করব না চেঞ্জ করব? সাবমিট। আমরা সাবমিট ফর্মে ক্লিক করলাম, আমার ফর্মটা আমি সাবমিট করলাম। আর সাবমিট করার আগে আপনারা প্রত্যেকে এই ফর্মটা করে নেবেন। যেহেতু আমি এই আইডি নিয়ে কোনো কিছু করব না, আপনাদের জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি, সেজন্য আমি এই ফর্মটা করতেছি না, বাট আপনারা এই ফর্মটা আবার পুনরায় করবেন, পরে যদি আপনাদের কোনো জিনিস চেঞ্জ করতে হয় চেঞ্জ করবেন, নতুবা যদি মনে করেন যে আপনারা সবকিছু কারেক্ট রয়েছে, সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারবেন? সাবমিটে ক্লিক করতে পারবেন। তো আমি সাবমিট ফর্মে ক্লিক করলাম, এখন কিন্তু অ্যামাজনে অ্যাফিলিয়েট মার্কেটিং আমার পেজটা সাবমিট হচ্ছে, দেখেন ভ্যালিডেট হয়ে গেছে আমারটা। ঠিক আছে, your tax information has been received and successfully validated। ঠিক আছে, তো আমার এটা কি হয়েছে, চলে গেছে। তো এখন কি হবে? আমাদের জিমেইলে একটা মেসেজ যাবে, তো আমি আমার মেসেজটা একটু চেক করে দেখি আমার জিমেইলে মেসেজ আসছে কিনা। দেখেন আমাদের জিমেইলে কিন্তু মেসেজ চলে আসছে। জি স্যার। আমি মেসেজটা ওপেন করি, দুইটা মেসেজ আসছে। ঠিক আছে, আমি মেসেজটা ওপেন করি, সম্পূর্ণ ডিটেইলস কিন্তু তারা সেখানে কিন্তু বলে দিয়েছে, সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। সম্পূর্ণ ডিটেইলস কিন্তু তারা বলে দিয়েছে, তার মানে দাঁড়ালো যে আমরা অ্যাফিলিয়েট অ্যামাজনের জন্য একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলছি। জি জি স্যার। করেছি নাকি করি নাই বলেন? করেছি। এখন আমরা হিয়ারে ক্লিক করে আমি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এ যাব, আমি হিয়ারে ক্লিক দিলাম। এখন সবাই বলেন কাজটা সহজ না কঠিন? সহজ আছে। ইম্পর্টেন্ট নোটিশ, আমি চলে আসলাম, এই নোটিশটা থাকবে। ঠিক আছে, এই নোটিশটা থাকবে। তো আমি এখন আমি কি করি, একটু নিচে আসি, নিচে আসি কি করব? আচ্ছা, এখানে হেল্পে আমাকে পাঠিয়ে দিয়েছে, আমি হোমে যাচ্ছি, তারপর গেট স্টার্ট। ঠিক আছে, দেখেন এখন কিন্তু আমার এখানে কি আসছে, টোটাল আইটেম, টোটাল আর্নিং, টোটাল অর্ডার, ক্লিক,
কনভার্সন সবকিছু এখানে চলে আসছে না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, জি এখানে আছে টোটাল আইটেম, আপনার আইটেম কতগুলা, মানে আপনার আইটেম কতগুলা বিক্রি হচ্ছে, বা আপনার টোটাল আর্নিং কতটা হয়েছে, আপনার টোটাল অর্ডার আইটেম কতটা আছে, আপনার এখানে ক্লিক কতটা পড়ছে, আপনি কনভার্সন মানে আপনি কতজন লোকের সাথে কথা বলছেন, সম্পূর্ণ কিন্তু এখানে আসবে। আপনি কত আর্নিং করছেন, ঠিক আছে, আপনার কতগুলা আইটেম মানে শিপে রয়েছে, ঠিক আছে, তারপর আপনার এখানে কতটা ক্লিক করেছে, আপনি কতজনের সাথে কনভার্সন করেছেন, মানে কতটা অর্ডার আইটেম রয়েছে, প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু আপনার এখানে থাকবে, ঠিক আছে। তো এখন কিন্তু আমরা মার্কেটিং এর জন্য উপযুক্ত হয়ে গেছি, ঠিক আছে, আমরা কিন্তু এখন স্যার। কিন্তু মার্কেটিং এর জন্য উপযুক্ত হয়ে গেছি। হয়েছে কি না হয় নাই? হয়েছে স্যার। দেখেন হয়েছে, স্যার। উপরে কিন্তু আমার স্টোর আইডি দিয়ে দিয়েছে তারা, আমার স্টোর আইডি দিয়ে জি, স্যার। দিয়েছে, ওই এটা হচ্ছে আমার স্টোর আইডি, ঠিক আছে, এটা হচ্ছে আমার এফিলিয়েট মার্কেটিং এর স্টোর, ঠিক আছে। তো আপনারা প্রত্যেকে এই জায়গায় দেখতে পারবেন যে আপনার এখানে কত টাকা ইনকাম হচ্ছে। এখানে আপনারা মানে আপনাদের সম্পূর্ণ ডিটেলস গুলো দেখতে পাবেন। এখানে দেখেন আপনাদের কতজন ট্রাফিক আসছে, মানে কতটা ক্লিক করতেছে, সবগুলো কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন। এখানে আপনি ক্লিক দেখতে পারবেন, ঠিক আছে, আপনার টোটাল ফিস দেখতে পারবেন, সবগুলো আপনার টোটাল আর্নিং গুলো দেখতে পারবেন। তো এখন আমরা দেখবো যে কিভাবে এফিলিয়েট নিয়ে আমরা মার্কেটিং করবো, ঠিক আছে। জি স্যার। এখন আমরা দেখবো যে কিভাবে এফিলিয়েট মার্কেটিং আমরা করব। তো আপনারা এই জায়গায় দিয়ে প্রথমে আপনারা ডিসাইড করবেন যে আপনারা কোন প্রোডাক্ট নিয়ে আপনারা মার্কেটিং করবেন, আপনারা কোন ধরনের প্রোডাক্ট নিয়ে আপনারা মার্কেটিং করবেন। তো আমি 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 সবাইকে প্রথমে বলেছিলাম, আবারও বলতেছি, যে প্রোডাক্ট গুলো বেশি চলতেছে, যে প্রোডাক্টের উপর মানুষ আকৃষ্ট হবে বেশি, ওই প্রোডাক্ট গুলাই নিয়ে আপনারা মার্কেটিং করবেন, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, জি স্যার। তো আমি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে দেই, তো সেইগুলা বলেন যে আমি কি প্রোডাক্ট নিয়ে সার্চ দিব। মোবাইল স্যার। মোবাইল, ওকে, তো আমি মোবাইল লিখতেছি, মোবাইল লিখে তারপর আমি গো বাটনে সার্চ দিতেছি। ওকে, তো মোবাইল কি আসছে? মোবাইল ফোন লিখতে হবে স্যার। মোবাইল ফোন, ওকে, তো আমি সরাসরি মোবাইল ফোন না লিখে ফোন লিখে ফেলি। আসছে? জি স্যার। অনেকগুলো আসছে। এখান থেকে আমি যে কোনো একটা প্রোডাক্ট বেছে নিব। ধরেন আমি স্যামসাং এই প্রোডাক্টটা আমি বেছে নিলাম, এই প্রোডাক্টটাকে প্রথমে ওপেন করব, ঠিক আছে। ওপেন করার পর আমার দেখেন কোনো কিছু লিখতে হচ্ছে না, ডেসক্রিপশনও লিখতে হচ্ছে না, টাইটেলও লিখতে হচ্ছে না, কোনো কিছু লিখতে হচ্ছে না। এখান থেকে সম্পূর্ণ কিছু আমরা কপি করে নিয়ে দিতে পারবো, ঠিক আছে। তো তার আগে আপনারা কি করবেন, মানে এফিলিয়েট মার্কেটিং এর আগে আপনারা আপনাদের ফেসবুক পেজটা রেডি করে রাখবেন, ঠিক আছে। ওকে, আমি আমার ফেসবুকের পেজে যাচ্ছি, আমি যে কোনো একটা পেজে আপনাদেরকে একটি প্রোডাক্ট মার্কেটিং করে দেখাচ্ছি, ঠিক আছে, যে কোনো একটি প্রোডাক্ট মার্কেটিং করে দেখাচ্ছি। না, এই পেজে পারবো না, এটা হচ্ছে বায়ারের সাইট। তো বায়ার বলবে যে সে কি আমার মানে আমার সাইটের ভিতরে সে কি ঢুকাইছে। আমি আরেকটা সাইট ওপেন করি। তো আপনারা এর আগে আমি সাজেস্ট করবো প্রত্যেকেই যে আপনারা যে সাইটটা তৈরি করবেন, তো অ্যামাজন প্রোডাক্ট লিখে আপনারা কিন্তু মানে সাইটটা রেডি করবেন, বুঝতে পারছি? তো সেই ক্ষেত্রে লোকজন বুঝতে পারবে যে আসলে এটা অ্যামাজনের প্রোডাক্ট। অ্যামাজনের লোগো দিবেন, অ্যামাজনের ব্যানার দিবেন, সবগুলো কিন্তু অ্যামাজনে আপনারা ইউজ করবেন। জি স্যার, কিন্তু সবার পেজের নাম যদি অ্যামাজন প্রোডাক্ট হয়ে যায় তখন কি হবে স্যার? সমস্যা নেই, আপনি ফেসবুকে সার্চ দেন, লক্ষ লক্ষ অ্যামাজনের প্রোডাক্ট আপনি পাবেন। জি স্যার। স্যার, আমরা কি প্রোফাইল তৈরি করতে অ্যামাজন প্রোডাক্ট পেজের লিংক দেব না আমাদের প্রোফাইলের লিংক দেব? কিসে আমি বুঝতে পারিনি। মানে ওই যে ওয়েবসাইটে ছিলাম না স্যার, ওই ওয়েবসাইটে অ্যামাজন প্রোফাইল লিখলেও মানে অ্যামাজন প্রোডাক্ট পেজ করলেও তো একটা লিংক আসবে, ওই লিংকটা দেব না আপনার? ওই লিংকটাও দিলে চলবে। সেই ক্ষেত্রে প্রথমে আপনাদের করতে হবে, প্রথমে আপনারা একটা পেজ তৈরি করে নিতে হবে। জি স্যার। ওকে, তো আমি অ্যামাজনে যাচ্ছি, তো আমি এই প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করব, ঠিক আছে, আমি এই প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করব। তো প্রথমে আপনাদের কি করতে হবে, এই প্রোডাক্টে তো একটা লিংক রয়েছে যেটা উপরে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এই প্রোডাক্টের লিংক, তাই না? এটা হচ্ছে এই প্রোডাক্টের লিংক।
এখন এই লিংক থেকে যদি আপনারা মার্কেটিং জি, করেন, সেই ক্ষেত্রে এই লিংকের মালিক কিন্তু হচ্ছে অ্যামাজন। উপরে যে লিংকটা দেখতে পাচ্ছেন, এই লিংকের জি, স্যার। মালিক হচ্ছে কিন্তু অ্যামাজন। আপনারা কোনো বেনিফিট পাবেন না। তো আপনারা বেনিফিট পেতে হলে আপনারা কোথায় যেতে জি, হবে? স্যার। প্রথমে প্রোডাক্ট ওপেন দিবেন, ওপেন দিয়ে উপরে একদম বাম পাশে দেখেন লেখা রয়েছে গেট লিংক। সবাই দেখতে পাচ্ছেন গেট লিংক? জি হ্যাঁ। তারপর জি, স্যার। তারপর নিচে দেখেন টেক্সট লেখা রয়েছে, আপনারা জাস্ট শুধু টেক্সট বাটনে ক্লিক দিবেন। ওকে, জি, স্যার। টেক্সট বাটনে ক্লিক দিলেন, ক্লিক দেওয়ার পর দেখেন এখানে স্টোর আইডি লেখা আছে কিন্তু ট্র্যাকিং আইডি আসে নাই। ট্র্যাকিং আইডি কি আসছে? না স্যার। না। আমি পেজটাকে একটু রিফ্রেশ দেই। এবার দেখি তো এখন কি আসছে? জি, জি, স্যার। হ্যাঁ। হ্যাঁ। যতক্ষণ পর্যন্ত ট্র্যাকিং আইডি আসবে না ততক্ষণ পর্যন্ত আপনারা মার্কেটিং করতে পারবেন না। এখন যদি জি, এই স্যার। প্রোডাক্টটা যদি মার্কেটিং করি, এই প্রোডাক্টের স্বত্বাধিকারী হচ্ছে আমি। ঠিক আছে? জি, স্যার। তো আমি আবার জি। দেখাচ্ছি। তো আপনারা প্রথমে প্রোডাক্টটা ওপেন দিবেন, তারপর যাবেন টেক্সটে। তো টেক্সট থেকে আপনারা এই যে লিংকটা দেখতে পাচ্ছেন, সবাই জি, লিংকটা স্যার। দেখতে পাচ্ছেন, ওই লিংকটা আপনারা কপি করবেন। এই লিংকটা হচ্ছে, এই লিংকের মালিক হচ্ছে কিন্তু আপনি। এটা অ্যামাজন আপনাকে নিজেই দিয়ে দিয়েছে এই জি, লিংকটা। স্যার। ঠিক আছে? তো এক একজনের এক এক লিংক পাবেন। কিসের ভিত্তিতে? আপনারা এই স্টোর আইডির ভিত্তিতে আপনারা এক একজনের এক একটা লিংক পাবেন। জি, স্যার। ঠিক আছে? তো লিংকটা কিভাবে পাবেন আমি আপনাদের সবাইকে বলে দিই। তো এই যে লিংকটা রয়েছে, এই লিংকের একদম লাস্টে কিন্তু আপনার একটি নামের উচ্চারণ রয়েছে। এই লিংকের একদম লাস্টে কিন্তু আপনার নামের উচ্চারণ রয়েছে। যেমন ধরেন আমার নামটা দিয়েছিলাম কি ফাউজুল, আমার ফাউজুলের লাস্ট নেমটা হচ্ছে এল। হ্যাঁ, জি, এল স্যার। না? জি কিন্তু আপনার জি, অ্যামাজনের যে প্রোডাক্ট রয়েছে, প্রোডাক্টের লাস্টে দেখেন একটা এল নামে একটা অপশন রয়েছে, এল। জি স্যার। জি, স্যার। হ্যাঁ। তো আপনারা কপি করবেন, কপি করে সরাসরি যাবেন আপনাদের পেজে। পেজ থেকে এটা হচ্ছে আমার পেজ, ধরেন এটা হচ্ছে আমার পেজ। তো প্রথমে আপনারা লিখবেন অর্ডার নাও। অর্ডার নাও লিখলেন, লিখে একটা এন্টার চাপ দিবেন, চাপ দিয়ে আপনি লিংকটা পেস্ট করে দিবেন। লিংকটা চলে আসছে? জি, স্যার। হুম। এরপর আপনারা কি করবেন? ডেসক্রিপশন লিখবেন। তো আপনারা ডেসক্রিপশন লিখবেন। ডেসক্রিপশন কোথা থেকে পাবেন? ডেসক্রিপশন আপনারা ওই লিংকের ভিতরে পাবেন। একদম উপরে দেখেন যে স্যামসাং গ্লাসকি A20s নামে একটা অপশন রয়েছে। ওই সম্পূর্ণ জিনিসটা কিন্তু আপনারা কপি করে নেবেন। ঠিক আছে? এই সম্পূর্ণ জিনিসটা আপনারা কপি করে নেবেন। কপি করে নিয়ে এটা হচ্ছে আপনার ডেসক্রিপশন। এই ফোনের সম্পূর্ণ ডেসক্রিপশন কিন্তু এই একটু জায়গার মধ্যে দিয়ে দিয়েছে। জি, স্যার। ক্যামেরা, জিবি, ডিসপ্লে, ঠিক আছে, জিএসএম নেটওয়ার্কিং, ঠিক আছে, মানে ফোনের মডেল সম্পূর্ণ কিছু দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন। এই জিনিসটা নিয়ে আপনারা কি করবেন? আপনাদের পেজে পেস্ট করে দেবেন। ব্যাস, এটুকু হয়ে গেল। ঠিক আছে? এটুকু হয়ে গেল। জি এরপর আপনারা কি করবেন? এরপর আপনারা যেরকম আপনারা ফেসবুক পেজে ক্রিয়েট করেন ওইরকম আপনারা ক্রিয়েট করবেন। নাকি এটুকু দেখাতে হবে আমাকে? জি না স্যার। কামাল, না এরপরে কি করতে হবে স্যার? এরপর যেভাবে আপনারা পেজে প্রোডাক্টগুলো সাবমিট করেন ওইভাবে সাবমিট করতে হবে, পোস্ট করতে তো হবে। ফটো নিয়ে হুম। তো যাই হোক, আপনাদের ক্লিয়ার হওয়ার জন্য আমি একটা মার্কেটিং করে দেখাচ্ছি আপনাদের। তো আমার অন্য আইডিতে যেতে হবে, একটু দাঁড়ান। আপনাদের সুবিধার জন্য, যেহেতু সাইফুল্লাহ প্রশ্ন করে ফেলছে যে কিভাবে করতে হবে, সেজন্য আমি আপনাদেরকে মানে ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা কোনো প্রশ্নবিদ্ধ না হন। ওকে, আমি আমার অ্যামাজনের পেজে আসলাম। প্রথমে আমি পোস্টে লিখবো কি? অর্ডার নাও। অর্ডার নাও। অর্ডার নাও, তারপর এন্টার চাপ দিব, তারপর লিংকটা নিয়ে আসবো। আমি লিংকটা নিয়ে আসি। তো লিংকটা তো নিয়ে আসা তো আপনাদের না দেখলে চলবে, আপনারা তো বুঝবেন। প্রথমে তো দেখিয়েছিলাম জি, স্যার। কিভাবে লিংকটা নিয়ে আসতে হয়। জি, স্যার। আমি লিংকটা একটু নিয়ে আসি। জি, স্যার। তারপর আমি ডেসক্রিপশন নিয়ে আসি।
সবাই দেখছেন? ঠিক আছে, যখন জি, আমি স্যার। লিংকটা বসালাম, তারপর আমার সামনে অটোমেটিক্যালি ছবি চলে আসলে, ছবি জি, স্যার। প্রোডাক্টের যে ছবিটা রয়েছে ছবিটা চলে আসলো, এমনকি মানে প্রোডাক্টের রিভিউ চলে আসছে। এই প্রোডাক্ট কতজন কিনছে? 447 জন কিনছে। ঠিক আছে, 447 জন কিনছে। তো এখন আমি এই প্রোডাক্টকে কি করবো? পোস্ট করে দেবো। আমি পোস্ট করতেছি। আলাদা আর ছবি দিতে হবে না। না, আর কোনো ছবি আপনি লিঙ্কের সাথে ছবি পেয়ে যাবেন। জি স্যার। তো আমি যদি এই পেজটাকে একটু রিফ্রেশ দিই, আমি আমার প্রোডাক্টটা দেখতে পারবো। একটু সবাই কি পারবেন কি পারবেন না? পারবো স্যার। পারবো স্যার। পারবো স্যার। আসছে? জি জি স্যার। স্যার। এখন আপনারা এই জায়গা থেকে মার্কেটিং করবেন কিভাবে? তো মার্কেটিং করতে হলে আপনারা যেতে হবে শেয়ার থেকে শেয়ারিং গ্রুপে, তারপর আপনারা বিভিন্ন গ্রুপে এই প্রোডাক্টগুলো মানে শেয়ার করবেন। ঠিক আছে, বুঝতে পারছি আমি? জি স্যার। জি স্যার, বাই সেল গ্রুপে না স্যার? আপনি বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন। মোবাইল রিলেটেড যদি হয় থাকে মোবাইল রিলেটেড গ্রুপে শেয়ার করবেন, বা বিভিন্ন গ্রুপে আপনি লিঙ্কডইনে শেয়ার করেন, ফেসবুকে শেয়ার করেন, টুইটারে শেয়ার করেন, বিভিন্ন জায়গায় শেয়ার করেন। আপনার তো পয়সা ট্রাফিক আসা মানে হচ্ছে আপনার প্রোডাক্টগুলো বিক্রি হবে। আর এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আহ, বাংলাদেশে ইয়ে দিবেন না, পোস্ট করবেন না। আপনারা এমনও তো হতে পারে যে আপনারা বলতে পারেন যে আমি আমার ফ্রেন্ডদেরকে পোস্ট করবো, আসলে লাভ হবে না। তো আপনারা লিঙ্কডইনে শেয়ার করেন, পোস্ট করবেন, তারপর বাইজেল গ্রুপে শেয়ার করবেন। যে জায়গায় বাইরের কান্ট্রির মানুষ রয়েছে ওই জায়গায় বেছে বেছে আপনারা শেয়ার করবেন। ঠিক আছে, যাই হোক, জি স্যার। একটু আপনারা আর পারবেন। স্যার প্রতিদিন কয়টা গ্রুপে শেয়ার করতে পারবো? আপনারা ফেসবুক মার্কেটিং যেভাবে করেন ওইভাবে। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। ফেসবুক মার্কেটিং যেভাবে করেন ওইভাবে। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কোন প্রোডাক্টগুলো মানে আপনারা মানে বিক্রি করতে পারবেন বা লোকজন কিনতে পারবেন। ঠিক আছে, তো আমি এখানে লিখতেছি পারফিউম লিখে সার্চ দিই, পারফিউম ফর উইমেন। যেমন ধরেন আপনি পারফিউম নিয়ে মার্কেটিং করতেছেন, এখানে কিন্তু অনেকগুলো পারফিউম চলে আসছে না? জি স্যার। জি। হ্যাঁ, দেখেন এই পারফিউমটা কিনেছে কতজন? 468 জন। হ্যাঁ, এই পারফিউমটা কিনেছে 468 জন। এই পারফিউমটা কিনেছে কতজন? 7683 জন। তার মানে এই পারফিউম নিয়ে আপনি যদি মার্কেটিং করেন আপনি লাভবান হবেন প্রচুর। কারণ যখন লোকজন দেখবে যে অলরেডি 7683 জন মানুষ কিনে ফেলছে, তার মানে এই পারফিউমটা অনেক ভালো, তাই না? জি স্যার। তার মানে এই পারফিউমটা অনেক ভালো, সেই ক্ষেত্রে লোকজন এই পারফিউমটা কিনতে আগ্রহী হবে। হ্যাঁ, তারপর দেখেন এই পারফিউমটা কিনেছে কতজন? 320 জন। আবার এই পারফিউমটা কিনেছে কতজন? 2762 জন। তার মানে 320 জন যে পারফিউম কিনেছে ওই পারফিউম মানুষজন কিনবে না? 2762 জনের যে পারফিউম কিনেছে ওই পারফিউমটা মানুষ কিনবে। কোন পারফিউমটা মানুষ কিনবে? 2762। হুম, 2762। এখন দেখেন মানে এই পারফিউমটা বেশি কেনার কারণ কি? দেখেন এই পারফিউমের রেট হচ্ছে কত? $19, $19.99। তার মানে দাঁড়ালো সামথিং $20। এই পারফিউমের দাম হচ্ছে জি স্যার। $20। ঠিক আছে, কিন্তু এই পারফিউম বেশি $20 বিক্রি হওয়ার কারণ হচ্ছে এই পারফিউমের দাম হচ্ছে মাত্র $6। $6। তার মানে এই পারফিউমের চাহিদা বেশি। ঠিক আছে, জি স্যার। আবার আমি আরেকটু নিচে আসি। এই পারফিউম বিক্রি হয়েছে কতজন কিনছে? 4349 জন। এই পারফিউম কিনেছে 3684 জন। এই পারফিউম কিনেছে 2040 জনে। মানে যে প্রোডাক্টে আপনারা যেই প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করেন না কেন, সবসময় মাথায় চিন্তা রাখবেন যে প্রোডাক্টটা অ্যামাজনে বেশি সেল হয়েছে, বেশি বিক্রি হয়েছে, ওই প্রোডাক্টটাই নিয়ে আপনারা মার্কেটিং করবেন। আর এই প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করার আপনাদের মানে লাভ হবে এই জন্য যে মানুষজন সরাসরি দেখতে পারবে যে এই প্রোডাক্টটা কতজন কিনতে পারছে। আর যখন দেখবে লোকজন যে 4349 জনে এই প্রোডাক্টটা কিনে ফেলছে, তার মানে এই প্রোডাক্টটা অনেক ভালো। তো যেই মানে যারা কিনতে চাইবে না তারাও কিন্তু এই প্রোডাক্টটা কিনতে চাইবে, যে এই প্রোডাক্টটা ভালো বিধায় মানুষজন এই প্রোডাক্টগুলো এত বেশি কিনছে। ঠিক আছে, দেখেন এই প্রোডাক্টটা বিক্রি হয়েছে কতজন? 38 জন কিনছে। এই প্রোডাক্টটা নিয়ে যদি আপনি মার্কেটিং করেন আপনি লাভবান হবেন না। বুঝতে পারছি?
আবার জি, স্যার। এই প্রোডাক্টটা কিনেছে কতজনে? 14 জনে। এই প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করলে আপনারা লাভবান হবেন না। আবার এই প্রোডাক্টটা কিনেছে কতজনে? 55 জনে, আপনারা লাভবান হবেন না। আবার এই প্রোডাক্টটা কিনেছে 1862 জনে, এই প্রোডাক্টটা নিয়ে আপনারা যদি মার্কেটিং করেন লাভবান হবেন। এই প্রোডাক্টটা নিয়েও লাভবান হবেন, বাট এই প্রোডাক্টটা নিয়ে লাভবান হবেন না, কারণ 106 জনে এই প্রোডাক্টটা কিনছে। আশা করি আমি সবাইকে বুঝাতে পারছি। জি স্যার। তো আমি জি, আমি স্যার। আমি এখন সার্চ দিই আরেকটা জিনিস বলেন। বুকস স্যার, বুকস। বুক বুক লিখে সার্চ দিই। আমি সাজেস্ট করবো সবাইকে যে বুকস নিয়ে মার্কেটিং করবেন, কারণ বুকসে এখন মানুষজন বই পড়তে পড়তে খুবই ভালোবাসে। ঠিক আছে, এখনকার লোকজন বই পড়তে খুব ভালোবাসে, সেক্ষেত্রে আপনারা বুকস নিয়ে যদি মার্কেটিং করেন আপনারা লাভবান হবেন। বুঝতে পারছি? জি, দেখেন এই বইটা কিনছে কত জনে? 724 জনে। এই বইটা 299 জনে। এই বইটা 228 জনে। আবার এই বইটা কিনছে কত জনে? 3877 জনে। তার মানে এই বইটা নিয়ে মার্কেটিং করলে আমরা লাভবান হব না? হব না? হবো স্যার। হবে স্যার। আরেকটা দেখি, এটা হচ্ছে 178 জন। আর এইটা নিয়ে মার্কেটিং করলে আপনারা প্রচুর লাভবান হবেন, তাই না? হ্যাঁ, দেখেন আরো মজার জিনিস দেখেন, এই প্রোডাক্টটা কিনেছে কত জনে? এগুলা 46,000 স্যার। তার মানে এই প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করলে আমরা খুবই তাড়াতাড়ি লাভবান হব, তাই না? জি স্যার। এরকম বেছে বেছে। আর এই প্রোডাক্টটা কিনেছে কত জনে? দেখেন এই প্রোডাক্টটা দেখেন। আবার এই প্রোডাক্টটা নিয়ে আপনারা যদি মার্কেটিং করে খুবই লাভবান হবে খুব তাড়াতাড়ি। তো দেখেন এমআই আমরা পারফিউম দেখেছি 4000, 4000, 6000, 1000, বাট এখনো পর্যন্ত আমরা 9000, 10000, 44,000 দেখি নাই। কিন্তু বুক মানে বইয়ের জন্য দেখেন এতজন লোক আগ্রহী। তার মানে বই নিয়ে যদি আমরা মার্কেটিং করি আমরা খুব তাড়াতাড়ি লাভবান হব, তাই না? জি স্যার। জি স্যার। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে কোন প্রোডাক্ট নিয়ে মার্কেটিং সবাই করতে পারবেন। হ্যাঁ, জি স্যার। এখন সবাই বলেন কাজটা সহজ না কঠিন? এক এক করে সবাই বলেন। সহজ আছে সহজ স্যার। স্যার। সবাই কি কাজটা পারবেন? হ্যাঁ স্যার, পারবে পারবো। স্যার। কামাল, স্যার পারবো স্যার। আমি একটা প্রশ্ন এখানে ছিল। অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আপনি গতকালকে প্রশ্ন করেছিলেন, এখন কি আপনি যে কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করতে পারবেন? হ্যাঁ, করতে পারবো স্যার। এখন আমার কথা একদম হচ্ছে সহজ, এই যে জাস্ট শুধু বিকাম অ্যান অ্যাফিলিয়েট মার্কেটিং এ ক্লিক করে অ্যাকাউন্টটা তৈরি করবেন, এনাফ। জি স্যার। এখন আমি কতগুলো স্যার প্রোডাক্ট মার্কেটিং করতে পারবো? এখন আপনার তো জুয়েলারি আছে, তারপর রিয়েল এস্টেট আছে, আছে। এখন মার্কেটিং এর কোনো স্যার নিয়ম আছে আপনি কি? আপনি সিদ্ধান্ত করেন যে আপনি কোন প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন। যে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন একটি প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করেন। আচ্ছা। বই নিয়ে মার্কেটিং করলে বই নিয়ে শুধু মার্কেটিং করেন। পারফিউম নিয়ে মার্কেটিং করলে আপনি শুধু পারফিউম নিয়ে মার্কেটিং করেন। জুয়েলারি নিয়ে মার্কেটিং করলে আপনি জুয়েলারি নিয়ে যদি আপনি মার্কেটিং করেন সেক্ষেত্রে আপনি কসমেটিক্সও পাচ্ছেন, পারফিউমও পাচ্ছেন, এভরিথিং পাচ্ছেন। স্যার হ্যাঁ, একটা প্রশ্ন আছিল, মনে করেন পায়োনিয়ার অ্যাকাউন্ট করতে হলে তো লাগবে, নিজের আইডি কার্ড লাগবে। পায়োনিয়ার অ্যাকাউন্ট নিয়ে আমার একটা ভিডিও আছে ইউটিউবে, আপনি ওই ভিডিওটা দেখলে আমার মনে হয় আপনি আমাকে আর প্রশ্ন করবেন না। না, আমি সেটা বলতে চাইছি না। আমি বলতে চাইছি স্যার, ওই যে আপনি অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সময় অ্যাকাউন্টের এটা লেটার লেখা অপশন ছিল, এটা যদি পরে কেউ ক্রিয়েট করে এই অপশনটা করে তাহলে কাজ চালায় যেতে পারবে নাকি? এখন না, এটা করতে হবে বাধ্যতামূলক? না, পারবে, সমস্যা নেই। কোনো সমস্যা হবে না? না, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, আজকে ক্লাসটা সবাই আমি আজকে ক্লাস নিয়ে আলোচনা করব। আজকে ক্লাসটা সবাই বুঝতে পারছেন নাকি কোনো সমস্যা আছে? স্যার। সবাই বলেন কাজটা সহজ না কঠিন? সহজ স্যার। আমি যতটুকু বুঝালাম আপনাদেরকে, আপনারা কি বুঝতে পারতেছেন নাকি বুঝতে পারেন নাই? বুঝছি স্যার। জি স্যার। পানির মতো বুঝতে পারছেন না বুঝতে পারেননি? একটু বলেন। পানির মতো। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আর আমি একটু পরে ভিডিওটা আজকে যদি ভিডিওটা আপলোড নাও করি আগামীকালকে করব, সবাই দেখবেন, দেখে দেখে সবাই করবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।